So my first topic যেটা আমি ভেবেছি will do it with all about mains, ঠিক আছে, মানে what exactly are you should be preparing for, ঠিক আছে. Prelims এতদিন I'm sure you know the sources also, মানে manual পড়েছিস কেউ, WBCS manual কিছু একটা, any one manual, হ্যাঁ. For example, I used to follow নিতিন সিংহানিয়ার একটা স্যারের একটা ম্যানুয়াল আছে. So I think that is the best book, মানে আমার হিসেবে, আমি অন্য বই দেখিনি, obviously manualsগুলো you can find others, but that book I think is the gist of it all. মানে যদি কিছু না জানিস, you should start from there. And also for my revision also I used to follow that book, because I think everything comes back যে তুই যদি করেছিস, right. Now mains এ you will be having 2 descriptive papers, all right. So yes, descriptive papers এর আগে বলিনি, তারপর we'll go into the next papers, right. Descriptive papers, see, all of you will be writing Bengali, right. I'm sure you're good at it, ঠিক আছে. কিন্তু আমি একটা কথা বলি, ঠিক আছে, I've seen it happened with me, it happened with a number of my friends also. তো এটা না একটা ওভার কনফিডেন্স চলে আসে যে বাংলা তো লিখে নেব, মানে এখানে গিয়ে আমি মানে দেখে নিচ্ছি ওটা বাংলাই তো লিখে নেবো, হয়ে যায়। বাট যখন তুই ফার্স্ট ডে সেদিন মেইনসের জন্য যাবি, অলরেডি টেনশন থাকে, রাইট, যে মানে কীরকম যাবে, আর 4 দিনের তোকে এইভাবে গিয়ে দিতে হবে পরীক্ষাটা। সো নাম্বার অফ ফ্যাক্টর কাম ইন, রাইট। আর তারপর তুই কোয়েশ্চেন্সগুলো দেখবি, ওই প্রথমে যে আনসারটা লিখবি না, লেটার রাইটিং হোক বা রিপোর্ট রাইটিং হোক, হ্যাঁ, মানে অ্যাটলিস্ট আমার সাথে হয়েছিল, দ্য ফার্স্ট টাইম আই অ্যাপিয়ার্ড ফর মেন্স, আই রোট হিন্দি, ঠিক আছে। তো হিন্দি অলসো আই অলসো ওয়াজ ভেরি মানে কনফিডেন্ট যে হিন্দি তো আছে, লিখে নেবো, কী আছে, হিন্দি তো মানে উচ্চ মাধ্যমিক অবধি লিখেই এসছি, লিখে নেবো, ঠিক আছে। বাট এতটা দিন মানে গ্যাপ হয়ে গেছে, সেই গ্যাপটা না আমি মানে ওই জিনিসটা আমি মানে আই ডি নট ক্যালকুলেট দ্যাট যে এই জিনিসটাও হবে। আমি একটু নিউজ পেপার দেখে এদেরকে প্র্যাকটিস করেছি বাড়িতে, কিন্তু একটা ফুল লেন্থ পেপার দিইনি আমি, মানে দ্য ফার্স্ট টাইম দ্যাট আই অ্যাপিয়ার্ড ফর, ঠিক আছে। আফটার দ্যাট when I sat for the exam, I saw everyone writing and my hands were not working. মানে হয় না একটা মানে জিনিস, আমি হেডিং দিচ্ছি কোথা থেকে স্টার্ট করবো, মানে আই টোটালি ওয়েন্ট ব্ল্যাঙ্ক, ঠিক আছে। তো এই জিনিসটা মানে আমি বলবো যে এই জিনিসটা দিস ওয়াজ ভেরি মানে নেক্সট মেন্স যখন আমি দিলাম, আই গেভ 3 মেন্স, তো থার্ড মেন্সে আই গট সিলেক্টেড। So the first 2 means I failed, and I think a part of it will be for my descriptive part, because I did not pay too much attention. English also I thought that হ্যাঁ ইংলিশ লিখতে পারবো, ইংলিশ লেখা আমার কোনো ঝামেলা নেই, ইংলিশ হয়ে যাবে। বাট হিন্দি অলসো ওয়াজ আইল ওয়ার্ক ইট, মানে হয়ে যাবে। আমি নিউজ পেপার দেখে যেতাম, একটুখানি প্র্যাকটিস করে দিলাম, হ্যাঁ হয়ে যাবে, রাইট। সো ইউ নিড টু বি ভেরি, ইউ ক্যান সে ভেরি ডিলিজেন্ট অ্যাবাউট রাইটিং, বিকজ দিস 200 marks, ঠিক আছে, there will be a number of people who do not take it seriously, right. And also English also becomes a very major player in this paper, মানে in the whole mains, right. English if you write properly, right, মানে তোর ভালো করে ফরম্যাটটা জানা আছে, right, you know where to give your punctuations, you know the grammar of it. তো বেসিক গ্রামার, you don't have to be very good in English, এই নয় যে তোকে অনেক বেশি হাইফাই ইংলিশ লিখতে হবে, that you have to be very good with words, অতটা নয়, just your basic English grammar should be correct, right. And you should be able to make a point যে মানে সামনে যে পড়ছে জিনিসটা তিনি বুঝতে পারছেন what have you written, that is it, ঠিক আছে। ডোন্ট গো ইন্টু রাইটিং ডেসক্রিপটিভ পেপার যখন লিখছিস, ডোন্ট গো ইন্টু রাইটিং থিংস দ্যাট উইল গেট জাম্বলড আপ। সো আই হ্যাড আ টেন্ডেন্সি অফ রাইটিং ভেরি লং আনসার্স, এটা ইউপিএসসি মেন্সেও হয় এই জিনিসটা গিয়ে, বিকজ দ্য ওয়ার্ড লিমিটস ইজ দেয়ার, রাইট, অ্যান্ড ইউ গো অন রাইটিং লাইক মানে ভেরি কমপ্লেক্স সেন্টেন্সেস। সো তুই লিখতে লিখতেই তুই কনফিউজ হয়ে যাবি যে আচ্ছা কী বোঝাতে চেয়েছিলাম, অ্যান্ড দ্য ওয়ান হু ইজ রিডিং উইল বি ইভেন মোর কনফিউজড যে কী বলতে চাইছে এত লম্বা অ্যান্সার, রাইট। সো ইফ ইউ কিপ ইউর সেন্টেন্সেস শর্ট, ঠিক আছে, কিপ ইউর সেন্টেন্সেস শর্ট, কনসাইজ অ্যান্ড ক্রিস্প, টু দ্য পয়েন্ট, বিকজ যতগুলো ইংলিশে বা বাংলা পেপার লিখবি সেখানে ওয়ার্ড লিমিটস থাকবে, রাইট। অ্যান্ড যখন ওয়ার্ড লিমিটস আছে, সে 10, 20, 30 ওয়ার্ডস অবধি মানে ইউ ক্যান ম্যানেজ। সো ইফ ইট ইজ 150 ইউ ক্যান গো টিল 180, ঠিক আছে, 185, বাট ডোন্ট গো ইন টু রাইটিং। আই হ্যাড ফ্রেন্ডস হু হ্যাড রিটেন 300 ওয়ার্ডস, যে না নম্বর বেশি পাবো, এটা হয় না। কিন্তু আ পার্ট অফ ইয়োর টেকিং দ্য এক্সাম অলসো মিনস দ্যাট হাউ গুড you are at taking মানে what has been said to you, right, following what is instructions গুলো আছে, following the instructions, right. So this also plays a very important role. Keep a limit on your words. মানে আমরা মাধ্যমিক উচ্চ মাধ্যমিক দিয়ে এসেছি, আমাদের লেখার একটা টেন্ডেন্সি আছে যে যখন লিখতে বসবো তো মানে আমি এক পাতা ভরে লিখবো, হ্যাঁ এটা বোর্ডসে অ্যাটলিস্ট আমি মাধ্যমিক দিয়েছিলাম, উচ্চ মাধ্যমিক দিয়েছি, তো সেখানে একটা লেখার 10 নম্বরে 15 নম্বরের আনসার লেখা, মানে আমি অনেকটা লিখে যাব, মানে ওইটা বেশি না লিখলে নম্বর পাবো না, সেই একটা টেন্ডেন্সি থাকে, মানে আমারও ছিল এটা। মানে ওয়ার্ড লিমিটস 150 দিয়েছে না, 150 লিখবো কেন, 150 জিজ্ঞেস করেছে, আমি আরও একটু বাড়িয়ে লিখবো, ঠিক আছে। তো সেই জিনিসটা করতে পারিস, বাট ডো নট গো ইন্টু রাইটিং আননেসেসারি থিংস। ইট ডাজ নট মিন দ্যাট ইফ ইউ রাইট শর্ট ইউল গেট লেস মার্কস, ঠিক আছে। ইফ ইউ আর এবল টু মেক শিওর দ্যাট দ্য পার্সন ইজ আন্ডারস্ট্যান্ডিং হোয়াট হ্যাজ বিন আস্কড, ঠিক আছে, আই থিঙ্ক দ্যাট উইল ডু,
ঠিক আছে ফরম্যাটটা জানিস কী কী আছে ইংলিশে আর বাংলায় আর ইংলিশে কী কী আছে জানিস letter writing will be there for 150 ঠিক আছে তারপর report writing will be there now a pressy writing will be there pressy ভালো করে প্র্যাকটিস করবি প্রেসিতে ম্যাক্সিমাম নম্বর তোলা যায় ঠিক আছে প্রেসি ডু নট মানে প্রেসি সবাই করেছিস তো 12 তাহলে প্র্যাকটিস মক টেস্টের সেট আছে ঠিক আছে একটা ইংলিশ আর বেঙ্গলির একটা বই আসে সেটা অ্যারাউন্ড 20-25 পেপার্স থাকে ওইখানে সেটা সলভ করবি সে বইটা দেখেছিস কেউ সেটা দেখবি ওখানে শুধু ইংলিশ আর বাংলা থাকে আমি লিখেছি আই থিঙ্ক একটা মানে আমার ঠিক মনে পড়ছে না এটা মণ্ডল প্রকাশনীর একটা দেখেছিস বইটা হ্যাঁ মণ্ডল প্রকাশনীর একটা বই আসে সেখানে শুধু বাংলা আর ইংলিশ 25 মক টেস্ট মানে ওখানে মক পেপার বা সেটস থাকে তো সেটা সলভ করতে স্টার্ট করবি আর ওরা আবার স্যাম্পল আনসারও দিয়ে দেয় সো ইউ ডোন্ট মানে কপি দ্য হোল থিং বাট ইউ গেট এ জিস্ট যে মানে কীরকম আনসার তোকে লিখতে হবে PYQ ইজ অলসো দ্যার ইয়েস না না পুরো ইংলিশ পেপার বাংলা পেপার পুরোটাই থাকবে এখানে ঠিক আছে ওটা পুরোটা পেয়ে যাবি যে মানে পরীক্ষায় যেভাবে আসে সেইভাবেই তোকে একটা সেট বা 20 or 25 সেটস মতন থাকে এখানে আমার যা মনে পড়ছে ঠিক আছে তো সেইগুলো দেখে যাবি এভরি ডে ইউ অ্যাটলিস্ট মানে যারা একটু উইক আছিস কোনো একটা পেপারে বাংলা হোক বা ইংলিশ হোক অ্যাটলিস্ট গিভ হাফ অ্যান আওয়ার 1 hour টু রাইট অ্যাটলিস্ট 2 pages আমি বলছি না যে এভরি ডে পুরো একটা পেপার সলভ করবি সেটা হবে না বিকজ অন্য সাবজেক্টসও তোকে হ্যান্ডেল করতে হবে রাইট সো অ্যাটলিস্ট একটা ধরবি যে আজকে আমি একটা লেটার আমি কমপ্লিট করবো সো কোনো একটা টপিক নিবি আর লেটার লিখবি যেমনি রিপোর্ট রাইটিং আমি কী করতাম রিপোর্ট রাইটিং আই ওয়াজ নট ভেরি গুড অ্যাট ইট ঠিক আছে মানে আমি আননেসেসারি ডিটেলস দিতাম অ্যান্ড দ্যাট ওয়াজ নট রিকোয়ার্ড আই কুড আন্ডারস্ট্যান্ড ওয়াইল আফটার আই রেড ইটস নট মেকিং মাচ সেন্স ঠিক আছে তো রিপোর্ট রাইটিংয়ে কী করতাম আমি তারপরে বাংলা পেপার আছে আনন্দবাজার বা কোনো একটা পেপার নিবি সেইখানে দেখবি অনেকগুলো কলম আছে কিছু একটা অ্যাক্সিডেন্ট হলো বা কিছু একটা লাইক দে গিভ ইউ দ্যাট সেখান থেকে রিড ইট জাস্ট গো থ্রু ইট ঠিক আছে কীভাবে হেডিংটা দিয়েছে কোথায় থেকে স্টার্ট করেছে হোয়াট আর দ্য ডিটেলস গিভেন রাইট সেইগুলো রিড করে সেখান থেকে প্রিপেয়ার করবি রিপোর্ট রাইটিংটা অ্যাটলিস্ট অ্যাকর্ডিং টু মি আই থিঙ্ক আই ফাউন্ড ইট আ বেটার স্ট্র্যাটেজি দ্যাট মানে আমি নিজে না বসে অত কিছু লিখে আমি আই ইউজ টু ফলো ইট যে কীভাবে অ্যাকচুয়াল নিউজ পেপারে রিপোর্টটা লেখে ঠিক আছে তো সেটা একটা ফলো করবি তারপরে ইউ হ্যাভ আ ধরো একটা থাকে কম্পোজিশন আর কম্পোজিশন বাংলায় কম্পোজিশনেই দেবে কিন্তু ইংলিশে দিস কম্পোজিশন সেকশন ইট ভ্যারিজ মনে রাখবে ইট ইজ নট নেসেসারি যে এভরি ইয়ার কম্পোজিশন দেবে ঠিক আছে ইট ক্যান বি কম্পোজিশন ইট ক্যান বি আনসিন প্যাসেজ দিতে পারে বা একটা টপিক দিয়ে দেবে সেখানে একটা কম্পোজিশন লিখতে বলবে অর সামটাইম কম্প্রিহেনশন ইজ অলসো গিভেন বাট বেশিরভাগ কম্পোজিশনই দেবে তোদের ঠিক আছে বাট জাস্ট বি প্রিপেয়ার যে কোনো অন্য জিনিসও আসতে পারে অলরাইট সো ডোন্ট বি লাইক যে কম্পোজিশন নেই তো আউট অফ সিলেবাস বা সামথিং দে ফলো দিস ট্রেন্ড কিছু একটা দিয়ে দেবে এখান থেকে অ্যান্ড দেন ইউ হ্যাভ ট্রান্সলেশন অ্যাগেন ইজ আ ভেরি ইম্পর্টেন্ট অ্যান্ড স্কোরিং পার্ট ইন দিস পেপার ঠিক আছে ট্রান্সলেশনের জন্য দেখবি আমি বাংলাটা ঠিক বলতে পারবো না আমি উচ্চ মাধ্যমিকে একটা বই আসতো ঠিক আছে পেছনের দিকে গ্রামারের বই রাইট পেছনের দিকে ওয়ার্ডসগুলো থাকে জাস্ট ট্রান্সলেটেড ওয়ার্ডস তো আমি শিওর বাংলার জন্য ওটা পেয়ে যাবি রাইট ইংলিশ ওয়ার্ডস তার বাংলা ট্রান্সলেশন সেইগুলো আমি আই নো ইটস নট মানে ইউ উইল নট বি এবল টু টেক এভরি ওয়ার্ড অতটা মনে থাকবে না বাট অ্যাটলিস্ট ট্রাই টু গো থ্রু ইট পুরো একটা প্যারাগ্রাফ দেবে তোকে একটা পুরো হ্যাঁ একটা প্যারাগ্রাফ তোকে সেটাকে ইংলিশে করতে হবে হ্যাঁ একটা তোকে দেখ বাংলা পেপারে তোর থাকবে যে ইংলিশে থাকবে বাংলায় করতে হবে আর ইংলিশ পেপারে থাকবে তোর বাংলায় লেখা থাকবে বা হোয়াট এভার ল্যাঙ্গুয়েজ পেপার ইউ টেক সেটাকে ইংলিশে করতে হবে তোকে ঠিক আছে তো হ্যাঁ কোনো একটা পিস ইভেন ইন অল দ্য ল্যাঙ্গুয়েজ পেপার্স ঠিক আছে এটাই করে অ্যান্ড মোস্টলি আমি দেখেছি ওই সেম প্যারাগ্রাফটাই ওরা মানে সেম লিটারেচারটাকেই সেটা অন্য অন্য ল্যাঙ্গুয়েজে দিয়ে তোকে করতে হবে রাইট সো আমি জানি এটা পসিবল হবে না তোদের যে সবগুলো ইংলিশ ওয়ার্ডস ধরে ট্রান্সলেশন করতে ইট ইজ নট পসিবল বাট অ্যাটলিস্ট এভরি ডে ইফ ইউ হ্যাভ আ হ্যাবিট অফ রিডিং নিউজ পেপার ইট হেল্পস আ লট ডিউরিং ট্রান্সলেশনস তুই বুঝতে পার সরি তুই তখন বুঝতে পারবি না বাট while you're reading newspaper maybe passively or subconsciously you are picking up words right and that will help you in the examination so এই জন্য নিউজপেপারটা পড়বি স্পেশালি ল্যাঙ্গুয়েজ পেপার্স অলরাইট এখানে ডিসক্রিপটিভ পেপারে কোনো ইউ হ্যাভ এনি কোয়েশ্চেন্স উইথ রেসপেক্ট টু ডিসক্রিপটিভ পেপার তোলা যায় দেখ এবার আমি বলছি ঠিক আছে অল দ্য হোল মেইন সেকশন মানে সেইভাবে কোনো ক্ল্যারিটির সাথে আমি বলতে পারবো না যে কীভাবে কোন নম্বরটা সেফ সাইড হ্যাঁ আমি এখনও পাইনি নম্বর ঠিক আছে আই হ্যাভ নট স্টিল দে হ্যাভ নট রিলিজ দ্য মার্কস ইয়েট ঠিক আছে সো বাট আই বিলিভ দ্যাট ইংলিশ পেপারে আমি যা শুনেছি ইংলিশ পেপারে লিটারেচার থেকে বেশি নম্বর ওঠে কিন্তু ঠিক আছে
মানে আমি যা মানে নট যাদের সাথে আমার কথা হয়েছে, যাদের হয়ে গেছে রাইট, দে গট দ্য মার্কস, আমি শুনেছি বেশিরভাগজন ইংলিশে বেশি নম্বর পায় rather than Bengali. So I've heard people who have given up a lot of effort in Bengali paper or language paper, but marks ta beshi English e tuleche, right? Because ki hoy like English e most of the papers that come in, right, it's a very average paper, ঠিক আছে? So তুই একটু যদি একটু নিজের প্রিপারেশনটা একটু বেশি বাড়িয়ে দিস, রাইট, ইউ মোস্ট অফ দেম থেকে তোর নম্বরটা বেশি হবেই হবে। Even like you work for English half an hour more, it is going to, in the long run, it is going to fetch you more marks, that I'm sure of, ঠিক আছে? So English আর Bengali আমি বলছি এটা, it is not something that you can memorize. এই নয় যে আমি পরীক্ষা 10 দিন আগে বসে আমি রিড আপ করে নিলাম হয়ে গেল, রাইট? দ্যাট স্পিড নিডস টু কাম উইথ প্র্যাকটিস। ওই একদিনে লিখে বসে হবে না। So when you go into that examination hall ওই 3 ঘন্টার মধ্যে make sure that you don't fall মানে back on it. মানে আমার সাথে ফার্স্ট টাইম I could understand প্রথম পেপারটা দিয়ে এসেই যে আমার এখানে নম্বর বেশি উঠবে না, বিকজ I went blank. আমি সবাইকে দেখছি লিখছি আর আমার ওই স্পিডটাই আসে না, অ্যান্ড দ্যাট মেক্স ইউ ইভেন মোর নার্ভাস, ঠিক আছে? ইভেন তো তুই লিখছিস কিন্তু এই যে দেখে যে তুই জানিস তুই স্লো লিখছিস আর পাশে সবাই পেপারের পর চেয়ে মানে লিখে যাচ্ছে, দ্যাট পুটস এ প্রেশার অন ইউ, যেটা ঠিক হচ্ছে না, রাইট? এই জিনিসটা খেয়াল রাখবে, অ্যান্ড দিস উইল অনলি কাম ইফ ইউ আর প্র্যাকটিসড। তুই জানিস যে তুই মেকআপ দিয়ে দিবি, ইভেন দো ইউর স্টার্টিং স্লো, তুই পরে মেকআপ দিয়ে দিবি, ঠিক আছে? এটা প্র্যাকটিস করবি। নাও নেক্সট ইজ your GS paper 1, that comprises of 100 marks of history and 100 marks of geography. Now history যেটা প্রিলিমসে পড়েছিস, রাইট, হিস্ট্রি যেটা কোথা থেকে পড়েছিস তোরা প্রিলিমসের জন্য? স্পেক্ট্রাম মডার্নের জন্য, অ্যান্ড এনশিয়েন্ট অ্যান্ড মিডিয়েবল। এই জন্য দিস ইজ আই উইল টেক অন দিস টপিক ইন দ্য নেক্সট সেশন, ঠিক আছে? মানে নেক্সট টপিক যে অ্যাবাউট দ্য সোর্সেস, ঠিক আছে? সোর্সেস আর অ্যাম্পল, রাইট? মানে এত বেশি সোর্সেস হয়ে যাবে দ্যাট লাস্টের দিকে তোকে মনে হবে যে আমি হয়তো কিছু মানে ওই ফোমো জিনিসটা চলে আসে, দ্যাট ইউনো দ্যাট সবাই পড়ছে এই বইটা, অবভিয়াসলি দ্যার হ্যাজ টু বি সামথিং গুড ইন দিস বুক, এই জন্য সবাই পড়ছে, রাইট? বাট আই উইল সে স্টিক টু হোয়াট এভার ইউভ ডিসাইডেড টিল দ্য লাস্ট মোমেন্ট, ঠিক আছে? বিকজ তুই একটা বই পড়লি সেটাকে অনেকবার রিভাইজ করেছিস, রাইট, ইউ উইল হ্যাভ বেটার রিটেনশন পাওয়ার, রাইট, ইউ উইল গ্রাস্প মোর। বাট ইফ ইউ কিপ চেঞ্জিং ইয়োর বুকস, আমি এই টপিকটা এখান থেকে পড়ে নিলাম, আচ্ছা আমি নেক্সট এটা এখান থেকেও পড়ে নিচ্ছি, একটাই টপিকের জন্য তুই 3টে বই যদি রাখিস, রাইট, তুই যখন রিকল করার সময় তোর মনেই পড়বে না, আর রিভিশনের সময় এই ঝামেলাটা হবে যে না এই টপিকটা তো ওইখান থেকে ভালো পড়েছিলাম, এটা ওইখান থেকে মানে যেটা মানে পুরো এটা না ছড়িয়ে যাবে জিনিসটা। হ্যাঁ দেখ, একটা মানে একটা বেসিক বই সবাই জানিস, মানে একটা স্ট্যান্ডার্ড বই সব সাবজেক্টের জন্য আছে, যেটা মোস্ট অফ দ্য পিপল ফলো, তো এখানে সব পেয়ে যাবি। সো বেশি সোর্স বাড়াস না। যেমনি আমি হিস্ট্রি আর জন্য আমি বলে দিচ্ছি, আমি WBCS এর ম্যানুয়ালটা পড়েছিলাম পুরোটা, মানে ওই যে নিতিন সিংহানিয়া বইটা দেখি, সেটা ইজ অ্যারাউন্ড 120-130 পেজেসের পুরো জিনিসটা হবে, সেটা আমার পুরো বাই হার্ট ছিল, ঠিক আছে? দ্যাট ওয়াজ বাই হার্টের, মানে আমি বলে দিতে পারতাম কোন পেজে কী আছে, রাইট, মানে কোথায় লেখা আছে, বিকজ আমি ওই একটাই জিনিস ফলো করি, কোনো স্ক্যানার বা কিছু আমি আই ডিড নট চেঞ্জ এনিথিং, ঠিক আছে? হ্যাঁ না, আমি একবারও আমি কিনিও নি, আসলে আমি দেখিও নি স্ক্যানার, আমি যে শুনেছি যে হ্যাঁ সবাই স্ক্যানার পড়ে, আই ডিড নট হ্যাভ দ্য স্ক্যানার, ঠিক আছে? আর তারপরে আমি হিস্ট্রির জন্য আমি এনশিয়েন্ট আর মিডিয়েবলের জন্য পুনম দলাল দহিয়াটা পড়েছি, রাইট, অ্যান্ড ওটা একটা বড় বই, ওটা যদি মানে ইট উইল টেক টাইম, ঠিক আছে, টু স্টার্ট। যদি না পড়ে থাকিস, সো আই থিঙ্ক ইফ ইউ শুড স্টার্ট সাম চ্যাপ্টার্স, বিজয়নগর এম্পায়ার, এগুলো এখানে খুব ভালো করে দেওয়া রয়েছে, রাইট? হ্যাঁ, অ্যান্ড মডার্ন উইল অলওয়েজ, আই থিঙ্ক মডার্ন উইল অলওয়েজ হ্যাভ আ গুড ওয়েটেজ, ঠিক আছে? অ্যাটলিস্ট ইন WBCS মডার্নটা তোকে ভালো করে করতেই হবে, ঠিক আছে? আর মডার্নের জন্য আমি আজ পর্যন্ত একটাই বই ফলো করেছি, দ্যাট ইজ স্পেকট্রাম, রাইট? স্পেকট্রাম ছাড়া আমি কিছুই করিনি, অলরাইট? আর তারপরে দেখবি জিওগ্রাফি কোথা থেকে পড়েছিস? আচ্ছা, আর কোথা থেকে? ভেরি গুড। হ্যাঁ, BCS এর জন্য, ঠিক আছে, WBCS এর জন্য তোকে কার্তিক চান্দ্র ওইটা মন্ডলটা পড়তেই হবে না। হ্যাঁ, মানে আমি সেটাই বলছি, এবার যেহেতু প্রিলিমসটা ক্র্যাক করবে আমি বুঝতে পারছি, আই অলসো ডিড নট স্টার্ট উইথ দ্যাট বুক, ঠিক আছে? কিন্তু যখন আমি প্রিভিয়াস ইয়ার কোয়েশ্চেন্সগুলো দেখেছি, রাইট, মানে ওয়াইল মাই প্রিপারেশন আই ইউজ টু সি দ্যাট আ নাম্বার অফ ওয়েস্ট বেঙ্গল রিলেটেড কোয়েশ্চেন্স আর কামিং, রাইট, মানে ম্যাক্সিমাম অনেকটা ভালো ওয়েটেজ থাকে, তো সেটা তুই ছেড়ে দিতে পারবি না। মানে ইউ ক্যানট থিঙ্ক যে আমি ওই জিওগ্রাফি কোয়েশ্চেনগুলো ছেড়ে দেবো, আমি যা GC লিয়ংয়ে পড়েছি সেটাই হবে। দে ডোন্ট ফলো মাচ কোয়েশ্চেন। GC লিয়ং ফর UPSC ইজ ভেরি গুড, রাইট, বাট ফর আন্ডারস্ট্যান্ডিং, রাইট, GC লিয়ং কামস ফর ইয়োর concept clarity,
মানে ওই যে ফিজিক্যাল জিওগ্রাফি মেজর পার্টসগুলো আছে সেগুলো ভালো করে বুঝে যাবি তুই, কিন্তু শুধু ওটা পড়লে হবে না, জিসি লিওম পড়লে, ঠিক আছে? ওটা ম্যানুয়ালটা পড়বি, ঠিক আছে, কিন্তু হ্যাঁ কার্তিক চন্দ্র মণ্ডল, ঠিক আছে? এখানে দেখবি এখানে ইন্ডিয়া, ওয়ার্ল্ড, ওয়েস্ট বেঙ্গল তিনটেই আছে, ঠিক আছে? সেকশন করে দেওয়া আছে। এবার দেখ যেহেতু আমি এনসিআরটির 11-12, ঠিক আছে, আমি জিওগ্রাফি এনসিআরটি 11-12টা খুব ভালো করে পড়েছিলাম, আর সেখানে সবগুলো পেয়ে যাবি। 11-12-এর এনসিআরটি যেটা আছে, রাইট, ইট হ্যাজ এভরিথিং। কোনটা? হ্যাঁ আমি বলছি ওটা আমি পড়িনি, ঠিক আছে, আমি সত্যি বলবো, আমি এনসিআরটি জাস্ট 11-12টা পড়েছি, হ্যাঁ 11-12টা পড়েছি, ঠিক আছে? আর হ্যাঁ তো তাহলে মানে তারা তোর প্রবলেম হবে না সেটা নিয়ে তাহলে, ঠিক আছে? আর ওয়েস্ট বেঙ্গল জিওগ্রাফির জন্য প্রিলিমসে হয়তো ছেড়ে দিয়েছিস, ঠিক আছে, ওই বিসিএস ম্যানুয়ালে হয়ে গেছে, কিন্তু মেন্সের জন্য তোকে একটা আলাদা করে পড়তেই হবে, বিকজ ওইখান থেকে কার্তিক চন্দ্র যে বইটা আছে সেখান থেকে তোর সায়েন্সের যে নেক্সট পেপারটা আছে তোর, ঠিক আছে, সায়েন্সের ইভিএসের যেটা এনভায়রনমেন্ট, সেখান থেকেও কয়েকটা কোয়েশ্চেন ওইখান থেকে আসে, রাইট? আর দেখবি ওই বইয়ে না পরের দিকে অনেকগুলো এমসিকিউ সলভ করা রয়েছে, রাইট, নাম্বার অফ কোয়েশ্চেন্স আর দেয়ার, দেখেছিস তো পরের দিকে অনেকগুলো কোয়েশ্চেন্স আছে। আবার নেট বেসড কোয়েশ্চেন্স মানে অন্য কম্পিটিটিভ পরীক্ষারও, হ্যাঁ অন্য কম্পিটিটিভ পরীক্ষারও এখানে পিওয়াইকিউজ আছে, তো সেগুলো দেখলে তোর আইডিয়া হয়ে যাবে যে মানে হ্যাঁ ইভেন ইফ তুই বিসিএস এ মেন্সে যা কোয়েশ্চেনগুলো করেছিস সেগুলো ছাড়াও মানে ইউ উইল গেট গুড নাম্বার অফ কোয়েশ্চেন্স। এই বইটা পড়বি কিন্তু কার্তিক চন্দ্র মণ্ডলের, অ্যাটলিস্ট আমি যেটা করতাম, আমি এনসিআরটি যেহেতু পড়ে রেখেছিলাম, আমি ইন্ডিয়া সেকশনটা ওখান থেকে অত হাত দিইনি, ওয়ার্ল্ডটাও অতটা পড়িনি ওখান থেকে, বিকজ ওয়ার্ল্ড থেকে অত কোয়েশ্চেন আসে না দেখবি ওখান থেকে। হ্যাঁ আমি ইন্ডিয়াটাও আমি এনসিআরটি থেকে পড়েছিলাম, ইন্ডিয়ার মানে এটা পার্টটা, আর এই বইটা থেকে আমি শুধু ওয়েস্ট বেঙ্গলের একটা দেখবি মাঝখানে একটা সেকশন আছে, খুব ভালো করে দেওয়া রয়েছে এটা। আর এইটাই তোর ইন্টারভিউ যখন যাবি, রাইট, ইন্টারভিউর জন্য যখন ওয়েস্ট বেঙ্গলের জন্য ইউ হ্যাভ টু হ্যাভ গুড নলেজ, এটা এখান থেকেই হবে, মানে খুব ভালো করে এখানে সব ডিস্ট্রিক্টের ব্যাপারে হেডকোয়ার্টার্স এভরিথিং ইজ গিভেন, রাইট? সো ইচ ডিস্ট্রিক্টের কি মানে হোয়াট ইজ দ্য ইম্পর্টেন্স অফ ইচ ডিস্ট্রিক্ট, হোয়াট ইজ দ্য স্পেশালিটি অফ ইচ ডিস্ট্রিক্ট, সব কিছু দেওয়া রয়েছে, রাইট? তো ফলো দিস বুক, আই থিঙ্ক ফর জিওগ্রাফি দিস ইজ দ্য বেস্ট বুক ফর WBCS। ওকে, প্রিলিমস হয়ে গেছে, বাট প্রিলিমসের মেন্সের জন্য তোকে একটু ইনডেপথ স্টাডি করতে হবে, রাইট? ইউ নিড টু হ্যাভ আ লিটল এক্সপ্যান্সিভ ভিউ অফ এক্সামিনেশন দ্যাট। হ্যাঁ দেখ আমি যা শুনেছি না, মানে আমি পড়িনি খুল্লারটা, আমি একটুখানি পড়েছিলাম, মাজিদ হুসাইন আর খুল্লা মোস্টলি ফর জিওগ্রাফি অপশনাল, হ্যাঁ যারা অপশনাল মানে জিওগ্রাফি ধরে তাদের জন্য, বেসিক জিওগ্রাফি। হ্যাঁ বল, পড়ছিস? এত দেখছিস তুই কতগুলো বই পড়ছিস, এতগুলো মানে নিজের ওটা জিনিসটা বাড়াবি না, তাহলে জিওগ্রাফি খুললে তাহলে তো তোর এগুলো পড়াটা মানে কার্তিক চন্দ্র মণ্ডল থেকে ওয়েস্ট বেঙ্গলটা পড়ে নিবি, ঠিক আছে, আর মাজিদ হুসাইন আর খুল্লার যে কোনো একটা পড়লেই হয়ে যাবে তোর জিওগ্রাফি। হ্যাঁ আর জিওগ্রাফি অপশনাল, তাহলে তুই মাজিদ হুসাইনটা পড়েছিস তো? হ্যাঁ তাহলে তো তোর আর মানে কোনো অসুবিধা হবে না, শুধু কার্তিক চন্দ্র মণ্ডল থেকে ওয়েস্ট বেঙ্গলের পার্টটা পড়ে নিবি। এমসিকিউ হ্যাঁ, না আমি বলছি দাঁড়া, আমি আইল গো থ্রু ইট, ঠিক আছে? এই দেখ এই জন্য দেখ এখানে লিখেছি, এটা এই যে এখান থেকে, রাইট, এই পুরোটা পার্ট, রাইট, দিস ইজ আফটার 2 ডেসক্রিপটিভ পেপার্স ইউ উইল হ্যাভ এমসিকিউ বেসড পেপার্স। না না অপশনাল না এখানে, রাইট? অপশনাল যদি গ্রুপ A আর B দিচ্ছিস ইউ হ্যাভ টু গিভ দ্য অপশনাল পেপার, রাইট? আর যদি অনলি C and D ইফ ইউ আর অ্যাপিয়ারিং ফর ইট দেন অপশনাল পেপারটা দিতে হয় না, ঠিক আছে? আর যারা দিবি অপশনাল, দুটো পেপার থাকে অপশনাল, পেপার 1 পেপার 2, ঠিক আছে? নাও হিস্ট্রি জিওগ্রাফি হয়ে গেল। জিওগ্রাফিতে আর একটা মনে রাখবি ম্যাপ বেসড কোয়েশ্চেন্স, ঠিক আছে, বোথ ইন্ডিয়া অ্যান্ড ওয়েস্ট বেঙ্গল, বেশিরভাগ ওয়েস্ট বেঙ্গল ম্যাপ, ঠিক আছে, কোন রিভার্সটা নর্দার্ন মোস্ট, ইস্টার্ন মোস্ট, ওয়েস্টার্ন মোস্ট, ঠিক আছে, কোথায় থেকে ফ্লো করছে, কোন ডিস্ট্রিক্টে বেশি পার্টটা আছে, কত কিলোমিটার, এগুলো দেখে যাবি, অলরাইট? এবার সুন্দরবনের সাইডে কতগুলো রিভার্স আছে, রাইট, সেই নামগুলো, রাইট? আমরা ইউজুয়ালি দেখবি বইগুলোতে থাকে তোর নর্দার্ন পার্ট, ওয়েস্টার্ন পার্ট, রাইট, ওয়েস্টার্ন প্লেটো, বাট সুন্দরবন ইজ অলসো ভেরি ইম্পর্টেন্ট, রাইট? ওই টাইডাল রিভার্সে পুরোটা যতগুলো আছে অ্যাটলিস্ট 5 to 6 নাম মনে রাখবি, ওই অড ওয়ান আউট করলে এসে মানে ইউ উইল বি এবল টু আনসার, ঠিক আছে? তারপর জিএস পেপার 2 যেটা আছে সেটা হচ্ছে তোর সায়েন্স বেসড, রাইট? দেন ইউ উইল হ্যাভ এনভায়রনমেন্টাল সেকশন আর জিকে। এই পেপারটা ইট হ্যাজ আ ভেরি আই ক্যান সে আনপ্রেডিক্টেবল ইউ ক্যান সে কোয়েশ্চেন প্যাটার্ন, ঠিক আছে? হিস্ট্রি জিওগ্রাফি তুই ভালো করে নম্বর তুলে নিতে পারবি, অ্যাটলিস্ট আমি ফোকাস করতাম হিস্ট্রি জিওগ্রাফি পলিটি, ঠিক আছে? মাই ইকোনমি ওয়াজ নট ভেরি স্ট্রং, বাট স্টিল মানে প্রিভিয়াস ইয়ার কোয়েশ্চেনগুলো ইকোনমিতে আমি ভালো নম্বর তুলতে পেরেছি, রাইট? অ্যান্ড অ্যারিথমেটিক ওয়াজ নট ভেরি গুড, তো রিজনিংয়ে আমি ফোকাস করতাম, অলরাইট? অ্যান্ড তো এই যে পেপারটা আছে বিকজ আই হ্যাড আ সায়েন্স ব্যাকগ্রাউন্ড, ঠিক আছে, সো আই ডিড গুড, ঠিক আছে? বাট যাদের সায়েন্স ব্যাকগ্রাউন্ড নেই এখান থেকে স্টার্ট করে দিবি আগে, ফার্স্ট স্টার্ট উইথ দিস পেপার,
বিকজ ইউ ক্যান নট লিভ দিস পেপার আউট জাস্ট বাই সেইং যে আমার তো সায়েন্স ছিল না, আমি পারবো না এটা করতে। নম্বর তো তোকে তুলতেই হবে। আর কোনো একটা পেপারে যদি নম্বর কমে যায়, সেই পুরো জিনিসটাকে তুলে নিয়ে আসবে, ঠিক আছে? তুই দেখ, ফর ইফ ইউ আর কমফোর্টেবল, যেই জিনিসটা তোর স্ট্রেংথ আছে, রাইট? জিওগ্রাফি ফর এক্সাম্পল তুই অপশনাল দিবি, তাহলে জিওগ্রাফিটা স্ট্রং আছে তোর, তাহলে হিস্ট্রিটা ভালো করে পড়বি, জিওগ্রাফিটা ভালো করে পড়বি। হিস্ট্রি আমি কেন ফোকাস করি, হিস্ট্রি WBCS এ হিস্ট্রি বেশিরভাগ দেখবি প্রিভিয়াস ইয়ার কোয়েশ্চেন্সগুলো যদি দেখিস, রাইট, স্টেট বেসড কোয়েশ্চেন্স, ঠিক আছে? ইউপিএসসির মতন এইদিক ওইদিক মানে থেকে তুলে হঠাৎ করে একটা কিছু দেবে না। দেখ একটা পেপারে কয়েকটা কোয়েশ্চেন থাকবে যেটা করতে পারবি না। একটা কম্পিটিটিভ পরীক্ষায় 200 কোয়েশ্চেন ইউ উইল নট বি এবল টু অ্যাটেম্প্ট, ঠিক আছে? কয়েকটা কোয়েশ্চেন এমন করবেই যেটা তুই পারবি না বা শুনিস নি বা সামথিং, বাট ইউ হ্যাভ টু ফোকাস অন দ্য কোয়েশ্চেন্স দ্যাট আর কমন, রাইট? কোয়েশ্চেন্স দ্যাট আর ইজি অর ইউ সিন ইট। তোকে এই প্রিপারেশন এরকম করতে হবে যে ওই কোয়েশ্চেনগুলো যেন ভুল না হয়, রাইট? যে বেসিক কোয়েশ্চেন যেটা সবাই ঠিক করবে, সেখানে যেন ভুল করিস না, ঠিক আছে? আর যে আনপ্রেডিক্টেবল কোয়েশ্চেন্সগুলো আছে, সেটা তুই দ্য বেস্ট ইউ ক্যান ডু ইজ স্টাডি মোর, রাইট? আর যদি না করতে পারিস, ইউ উইল হ্যাভ টু গো উইথ আ মাইন্ডসেট যে আমি এই কয়েকটা কোয়েশ্চেন না করতে পারলে আমি মানে ভয় পাবো না, অন্য কোয়েশ্চেন্স আছে ওইখানে আমি করে নেব, ঠিক আছে? সো ডোন্ট গো আফটার দোজ আনপ্রেডিক্টেবল কোয়েশ্চেন্স, যে না একটা পার্টিকুলার কোয়েশ্চেন ওই বইটা থেকে দিয়েছিল আগের বছর, তো ওই বইটা পড়ে নি পুরোটা, ওটা করতে যাস না, ওটা করতে যাস না। ইউ উইল স্ট্যান্ড নোওয়্যার। মানে মানে ডোন্ট গো আফটার সোর্সেস, এই কোয়েশ্চেনটা ওইখান থেকে দিয়েছে, ওই কোয়েশ্চেনটা এখান থেকে দিয়েছে, এটা করিস না। একটা বেসিক স্ট্যান্ডার্ড বইয়ে সব পেয়ে যাবি, বাট দোজ আনএক্সপেক্টেড কোয়েশ্চেন্স, রাইট, সেটা ইউ হ্যাভ টু জাস্ট বেস ইট অন ইয়োর গেস পাওয়ার, মানে একটা ইনটিউশন থাকে যেটা হ্যাঁ আমি এটা পড়েছি, হয়তো এটা হতে পারে। যদি হিস্ট্রি টাইম লাইন ওয়াইজ পড়িস, ক্রোনোলজিক্যালি পড়িস, একটা ওইখানেও আনসার করার একটা পারবি ওটা করতে, যে হ্যাঁ এটা এখানে দেখেছিলাম যে এটা হতে পারে, রাইট? Or else you just have to leave it out. Leaving out is also an art. Leaving out which questions, ঠিক আছে? যে কোথায় আমার চান্স আছে এখানে রাইট হওয়ার, কোথায় একদমই চান্স নেই। ওই পরীক্ষায় মানে ওই হোপফুল হয়ে আনসার করিস না, যে মানে ঠিক হয়ে যায়, ঠিক হয়ে যাবে, ঠিক হয়ে যাবে, এটা করিস না, ঠিক আছে? তো বি ওয়াইজ ইন ইউর ডিসিশন মেকিং, যে না এটা বেশি মনে হচ্ছে যে আমার এটা ভুল হবেই, বাট স্টিল ওই যে একটা হয় না যে ওই মানে 156টা করেছি, 160 কমপ্লিট করে দিই, ঠিক আছে? ঠিক আছে, এটা করতে যাস না, হ্যাঁ এটা করিস না, ঠিক আছে? হ্যাঁ, তোদের এই পেপারে মানে এই যে প্রিলিমস দিলি সেখানে এখন কিছু চেঞ্জ হবে না, রাইট? যে নেক্সট আবার নতুন যদি লেখা থাকে দেন ইট ইজ ডান। এবার যেই চেঞ্জেস, হ্যাঁ হ্যাঁ, তাহলে আরও কমে গেছে, আরও ইট ইজ ইজিয়ার, রাইট? বাট এই যে প্যাটার্ন চেঞ্জ অ্যান্ড অল অফ ইট, এটা নেক্সট যে মেন্সে প্যাটার্ন চেঞ্জ করেছে, রাইট? এটা তোদের জন্য হবে না, এটা 2024-এ যে নোটিফিকেশনটা আসবে সেটার জন্য হবে। তো এখানে অপশনালে যে ডিসক্রিপটিভ পেপার, অল অফ ইউ উইল হ্যাভ টু রাইট আ বেঙ্গলি পেপার, আর একটা নেপালি পেপার আছে মনে হয়, বাংলা বা নেপালি। ইউ উইল নট হ্যাভ সো মেনি অপশনস। হ্যাঁ, বাংলা লিখতে পারবে, হ্যাঁ হ্যাঁ, আর ডিসক্রিপটিভ হয়ে যাবে, ইউপিএসসি প্যাটার্নে হয়ে যাবে। হ্যাঁ না, তো এই জন্য দিস ইজ ইয়োর ইফ ইউ আর গুড অ্যাট এমসিকিউ, দিস ইজ ইয়োর বেস্ট চান্স। এখানে এবারই ক্লিয়ার করে এটাকে মানে রেখে নে, বিকজ লাস্ট এখানে মানে এটা এই প্যাটার্নে লাস্ট দিবি, অ্যান্ড আই থিঙ্ক এইটার এই প্যাটার্নের মতন স্কোরিং প্যাটার্ন আর পাবি না, রাইট? যাদের লেখার একটু অভ্যেস নেই বা স্পিডে প্রবলেম আছে বা লিখতে পারিস না অত কম্প্যাক্টলি কনসাইজলি আনসার, তাদের জন্য দিস চান্স ইজ দ্য বেস্ট চান্স, ঠিক আছে? এই জন্য বলছি মেন্সের প্রিপারেশনটা ভালো করে রাখবি, অলরাইট? তারপরে দেখবি ওয়ান্স এই যে জিএস পেপার 2টা যাদের সায়েন্স আছে তাদের অতটা অসুবিধা হবে না এটা সলভ করতে, রাইট? বায়োলজি, ফিজিক্স, কেমিস্ট্রি মানে ভালোই কোয়েশ্চেন্স দেয়, এই নয় যে ওই 8-9 লেভেলে দেবে না, রাইট? সাম গুড স্ট্যান্ডার্ড কোয়েশ্চেন্স আর গিভেন উইথ সায়েন্স, অলরাইট? বায়োলজিতে তবেও একটু ইজি কোয়েশ্চেন্স পেয়ে যাবি, ফিজিক্স কেমিস্ট্রিতে ভালোই কোয়েশ্চেন দেয়, এভরিডে বেস সায়েন্সের উপরে, ঠিক আছে? যাদের সায়েন্স নেই তারা কি করবে, এই যে লুসেন্টের একটা দেখবি বই আসে, আমি বইয়ের নামটা বলতে পারছি না, লুসেন্টে দেখবি একটা মানে অল সাবজেক্টস থাকে ওখানে, একটা জেনারেল নলেজ বলে একটা বই, রাইট? সব কিছু আছে ওখানে। ওখানে পরের দিকে দেখবি এই পেপারের জন্য ইট ইজ দ্য বেস্ট, মানে ওইখান থেকে পেয়েছি অনেকগুলো কোয়েশ্চেন্স আছে ওইখান থেকে, মানে আমি প্রিভিয়াস ইয়ার কোয়েশ্চেন্স যা দেখেছি ওই লুসেন্টের ওই যে দেখবি একটা বায়োলজি, ফিজিক্স, কেমিস্ট্রি আলাদা করে সেকশন করা আছে ওইখানে, ঠিক আছে? ওই 10-15 পাতা মতন হবে, রাইট, ফর ইচ সাবজেক্ট। তো এটা করে যাবি, মানে যাদের একদমই জানিস না, ঠিক আছে? সায়েন্সের পার্টটা, হ্যাঁ, অ্যান্ড কম্পিউটার সায়েন্স অলসো, ঠিক আছে? ইভেন কম্পিউটার সায়েন্স ইজ গিভেন দেয়ার,
5-6 পাতা মতন আছে। Arihant also publishes similar book. So কোনো একটা তুলে ওখান থেকে পড়বি। সায়েন্স যাদের আছে ও জাস্ট গো থ্রু ইট ওয়ান্স। না এনসাইক্লোপিডিয়া অনেক বড় হয়ে যাবে, অতটা কভার করতে পারবি না। তো মনে রাখবি মেন্সের জন্য বা এনি কম্পিটিটিভ এক্সামের জন্য, ঠিক আছে, নিজের সোর্সেসগুলোকে এত এক্সপেন্সিভ করিস না। হ্যাঁ, এত এক্সপেন্সিভ, এত মানে বাড়াস না যে মানে ওটা শেষই আর হচ্ছে না। না অবভিয়াসলি এনসাইক্লোপিডিয়া হ্যাজ ভেরি গুড নলেজ, ইট হ্যাজ এভরিথিং, রাইট? ওটা তো ভালো হবেই, কিন্তু তোর কাছে কি ওই টাইমটা আছে যে তুই একটা পেপারের জন্য অত টাইম লাগিয়ে অন্য পেপারগুলোকে ডুবিয়ে দিবি গিয়ে? তো হ্যাঁ, এবার দেখ, ইট ডিপেন্ডস অন দ্য সাইকেল, রাইট? এবার তো বিকজ প্রিলিমস এত পিছিয়ে গেছে, এবার কীরকম, হ্যাঁ হ্যাঁ ভোট আছে এই জন্য তো আমার, এবার দেখ ডিপেন্ডস রেজাল্ট কবে বার করছে, রাইট? এখন অনেকগুলো তোর এখানে রেজাল্টস পেন্ডিং আছে, তো ওই প্যাটার্নটা ফলো করে তারপর পরপর বার করবে হঠাৎ। হ্যাঁ, তো সেটাই বলছি, আগে ওইটা বার করবে তারপরেই তো মানে দে হ্যাভ টু ফলো আ ট্রেন্ড, রাইট? মানে যেভাবে ক্রোনোলজিক্যালি রেজাল্ট বার করবে। হ্যাঁ হ্যাঁ, কিন্তু হ্যাঁ, বাট পরীক্ষাটা যখনই হোক, রাইট, বি প্রিপেয়ার্ড। যে আর তো প্রেপারেশন, আই থিঙ্ক ওয়েন ইউ স্টাডি ইয়োর প্রেপারেশন উইল নট গো টু ওয়েস্ট এনি টাইম। মানে এতগুলো কম্পিটিটিভ পরীক্ষা দিবি, এভরিথিং, দ্য সিলেবাস ইজ অলমোস্ট দ্য সেম, রাইট? সো একটু সবার জন্য একটু এক্সট্রা পড়তে হবে বা অন্য একটা কিছু পড়তে হবে, সেটা তুই লাস্টের দিকেও তুলে নিতে পারবি, কিন্তু বেসিক্সগুলো ক্লিয়ার রাখবি যে কোথায় থেকে কী করতে হবে, অলরাইট? আর সায়েন্সের জন্য যেটা হলো, তারপর কম্পিউটার সায়েন্স আছে, অলরাইট, অ্যান্ড জেনারেল নলেজ। জেনারেল নলেজ এবার প্রিলিমসে দেখেছিস তো একদমই মানে কারেন্ট অ্যাফেয়ার্স, মানে কারেন্ট ইভেন্টস ওয়ার নট ভেরি কারেন্ট। মানে এই নয় যে কি একদম রিসেন্টলি কিছু একটা নিউজ দিয়ে দিয়েছে। সো অ্যাটলিস্ট 1.5 বছর প্রিলিম যেহেতু দিয়ে এসছিস, এতদিন পড়ছিলিস, ডোন্ট স্টপ দিস নাও। কারেন্ট অ্যাফেয়ার জিনিসটা পড়তে যা এভরিডে, বিকজ নাহলে একবার ল্যাগ হয়ে গেলে না ওটা জিনিসটা পাইল আপ হতে শুরু করে দেবে। আর ওই পাইল আপটা ইউ উইল নট বি এবল টু কভার আপ লেটার। তো যেই জানুয়ারি চলে আসবে, জানুয়ারি ফেব্রুয়ারি, অল অফ ইউ উইল বি গিভিং ইউপিএসসি, রাইট? সো নাম্বার অফ আদার কম্পিটিটিভ এক্সামিনেশন সবগুলো পরপর চলে আসবে, সেভাবে মানে আর তুলতে পারবি না, যে ল্যাগগুলো হয়ে যাবে, রাইট? বছর অলমোস্ট শেষ প্রায়, নাও জাস্ট ফোকাস অন কিপিং এভরিথিং অন টাইম। পরীক্ষা কবে হবে, পরীক্ষা তো নেবেই, রাইট? ওইটা তো হবেই। সো অ্যাটলিস্ট কিপ এভরিথিং উইথ ইউ, যে আমার সব কিছু আপডেটেড আছে, সেভাবে যাবি। কারেন্ট অ্যাফেয়ার্সের জন্য যেহেতু কারেন্ট অ্যাফেয়ার্স ওদের দেখবি অ্যাওয়ার্ড সেকশনস, দেন ইভেন্টস যেগুলো হচ্ছে মেজর ইন্টারন্যাশনাল ইভেন্টস, দ্য প্রেসিডেন্ট, প্রাইম মিনিস্টার যারা নিউলি ইলেক্টেড হয়েছে, সেইগুলো অলওয়েজ আপডেটেড একটা খাতা বানিয়ে আলাদা করে রাখবি, সেখানে আপডেট করতে থাকবি, ঠিক আছে? কেন কি লাস্ট মোমেন্টে অতটা টাইম পাবি না যে ওটা হয়েছিল, ওটা করে নিই, এটা করে নিই। আর কোনো একটা আমি যেটা করতাম কারেন্ট অ্যাফেয়ার্সের জন্য, কোনো একটা ইউটিউব চ্যানেল ফলো করবি। হ্যাঁ, কোনো একটা চ্যানেল, কিছু একটা কারেন্ট অ্যাফেয়ার্স বেসড, ঠিক আছে, সেটা ফলো করতে থাকবি, অলরাইট? হ্যাঁ হ্যাঁ, মানে সেটাই বলছি, কিছু একটা পার্টিকুলার জিনিস, ওটা ম্যাগাজিন হোক, ওটা একটা ইউটিউব চ্যানেল হোক। ইউটিউব চ্যানেল বলছি বিকজ এভরিডে আপডেট করা, একটা নতুন ভিডিও হলে মানে জাস্ট গো থ্রু, কোথাও আসা যাওয়ার তো একটা ভিডিও দেখে নিতে পারবি, রাইট? সো সেটা কিছু একটা ডেইলি ফলো করবে। আর যে ম্যাগাজিনটাও করছিস তার সাথে ইউ কমপ্লিমেন্ট ইট উইথ নিউজ পেপার অলসো, যে নিজের নিউজ পেপার পড়ে একটা খাতা বানাবি, সেখানে নোটস করতে থাকবি যে কোথায় কী হচ্ছে, অ্যান্ড অল অফ দোজ কাইন্ড অফ স্মল ডিটেলস, যে হঠাৎ কোথাও একটা প্রাইম মিনিস্টার হলো, কোথাও একটা কুপ হয়েছে, বা কোথাও একটা সিভিল ওয়ারের মতন সিচুয়েশন হয়েছে, সামথিং, রাইট? ইউ কিপ দ্য নোট অফ দিস, কেন হয়েছিল, কাদের মধ্যে হয়েছিল। ডোন্ট গো ইনটু দ্য পলিটিক্স অফ ইট অর দ্য ডেপথ অফ ইট, ঠিক আছে? জাস্ট হু আর দ্য কন্টেন্ডার্স, হোয়াট ইজ হ্যাপেনিং, রাইট? মেজর ইস্যুটা কী ছিল, ওইগুলো নিয়ে। বিকজ এবার পিএসসি ইজ ডিভিয়েটিং ফ্রম দেয়ার কোর্স, রাইট? মানে আগে যেভাবে ফলো করতো, এখান থেকে এখন ইট ইজ বিকামিং মাচ মোর ডাইনামিক। সো ইউ ক্যানট এক্সপেক্ট যে এভরি ইয়ার যেহেতু সরস্বতী সম্মান অ্যাওয়ার্ড জিজ্ঞেস করে, বা অলিম্পিক্সের কিছু একটা কোয়েশ্চেন জিজ্ঞেস করলো, বা টেনিসের বেসড একটা কিছু কোয়েশ্চেন, ইউ ক্যানট মানে ইউ ক্যানট এক্সপেক্ট ইট এভরি ইয়ার, রাইট? মানে আই ডোন্ট থিঙ্ক দে উইল ডু ইট এনিমোর। যেভাবে প্রিলিমসের আমি যা পেপার দেখলাম, আমার মনে হচ্ছে মেন্সেও কারেন্ট অ্যাফেয়ার্সটা, রাইট, ইট উইল বি মাচ মোর ডাইনামিক দ্যান দে ইউজ টু ফলো। ওই যে মানে মাগ আপ করে জাস্ট ওই একটা লিস্ট পেয়ে গেলি যে এখানে অলিম্পিক এ পেয়েছে, এই পিস প্রাইজ কে পেয়েছে, ওইগুলো খালি করলে এবার হবে না। ইউ হ্যাভ টু বি অ্যাওয়্যার অফ এভরি গ্লোবাল ইভেন্ট দ্যাট ইজ হ্যাপেনিং, ঠিক আছে? আর এইগুলো মনে রাখবি, কারেন্ট অ্যাফেয়ার্সে যেটা আছে ওটা একটা রাতে হবে না, বা 10 দিন বা 1 সপ্তাহ আগে তুই ভাবলি যে ঠিক আছে এবার আমি ওটা ধরে নেব, সেটা হবে না। তুই হয়তো 10টা ম্যাগাজিন পড়ে নিলি,
কিন্তু ওই রিটেনশনটা হবে না, রাইট? দ্যাট ওই যে পরীক্ষার হলে সেটা মনে রাখতে পারবি না, তো এটা এখনই করতে থাকবে এগুলো। নেক্সট ইজ, আচ্ছা, আর কম্পিউটার সায়েন্সে দেখবি যেটা বলছিলাম, কম্পিউটার সায়েন্স করছিস সেখানে? হ্যাঁ, মানে আইডিয়া আছে বেসিক কম্পিউটার? হ্যাঁ, তাহলে তাহলে তো ঠিক আছে, রাইট? অ্যান্ড অলসো ইউ হ্যাভ আ বুক বাই তরুণ গোয়েল, সেভাবে কয়েকটা পাতা আছে, লাস্টের দিকে দেখবি কম্পিউটারের, তরুণ গোয়েল, ঠিক আছে? এবার সবগুলো বই কিনতে যাবি না, কোথাও পেয়ে গেলে জেরক্স করে নিবি বা কিছু একটা করবি। আর একটা জিকে ইভেন আরিহান্ত অর লুসেন্ট, হ্যাঁ, তো কোনো একটা কারেন্ট যেটা বলছিলাম তোদের ওভারঅল যেটা, ইভেন লুসেন্ট অর আরিহান্ত, কোনো একটা বই কিনবি, ঠিক আছে? আর সেটা ফলো করবি। সেখানে দেখবি হিস্ট্রি, জিওগ্রাফি, পলিটিও খুব ভালো করে দেওয়া রয়েছে। লুসেন্টে ইকোনমি ইজ ভেরি নাইসলি গিভেন, লুসেন্টে যে বেসিক ইকোনমি ইজ দেয়ার, অ্যান্ড অলসো 5-year প্ল্যানস আর মানে জাস্ট ইন্ডিয়া সিন্স ইন্ডিপেন্ডেন্স সব কিছু খুব ভালো করে দেওয়া রয়েছে লুসেন্টে ইকোনমি পার্টটা। সিন্স মাই ইকোনমি ওয়াজ উইক, আমি বললাম আমি ইকোনমি অত ভালো, মানে আমার কোনো বেস ছিল না, তো আমি পুরো এটাকে বিল্ড আপ করেছি। আর এমসিকিউ সলভ করার জন্য আমি লুসেন্টের ইকোনমি পার্টটাও পড়েছিলাম, ঠিক আছে? এখানে ডিরেক্ট ডেটা বেসড কোয়েশ্চেন যেগুলো থাকে, রাইট, 5 years প্ল্যানস, এগুলো এখানে খুব ভালো করে দেওয়া রয়েছে। Even Nitin Singhania's economic research, economic book is very nice. All right. Now, next is polity and Constitution of India and Indian economy. All right. Now, Constitution of India যেহেতু দিয়েছে, I think that in market now the best book or the only source আমার মনে হয় যেটা most authentic for polity and most overall holistic manner যেটা cover করেছে, that is Lakshmikant. Lakshmikant ছাড়া আমি কোনো বই আজ পর্যন্ত পড়িনি পলিটির জন্য, right? Even manuals I used to omit, I used to leave out the polity part. Because Lakshmikant যদি একবার পড়ে নিস, আমার মনে হয় না, and if you are able to retain it, ওটা একবার পড়লে হবে না, দুবার পড়লেও হবে না, তিনবার পড়লেও হবে না। So every time you read that book, you will find something new. মানে আমি এতবার পড়ে নিয়েছি, তারপরেও যদি পড়তে বসি এটা, আমার মনে হয় যে এটা তো আগেবার দেখিনি, মানে হয় না যে মানে জিনিসটা একটু স্লিপ আউট করে গেছে। সো ইউ কিপ অন রিভাইজিং লক্ষ্মীকান্ত, বিকজ ওইটা থেকে। আর লক্ষ্মীকান্তে দেখবি লক্ষ্মীকান্তেরই একটা এমসিকিউ বেসড বই আছে, মানে সেম বইয়ের জন্য চ্যাপ্টার ধরে ধরে এমসিকিউ বই করা আছে লক্ষ্মীকান্তেরই। হ্যাঁ, লক্ষ্মীকান্ত অবজেক্টিভ করে বই এটা আছে, মানে বইটা পড়েছিস তো সেইভাবে, যেমনি ফার্স্ট, হ্যাঁ, যেমনি প্রিয়াম্বল, ঠিক আছে, ওই সেম বেসডের ওপরে, সেম চ্যাপ্টার বেসডের ওপরে এই বইটায় প্রিয়াম্বলের ওপরে কতগুলো টাইপের এমসিকিউ হতে পারে সেই এমসিকিউগুলো দেওয়া রয়েছে। হ্যাঁ, এটা খুব ইজি, তুই অ্যামাজন মানে কোনো একটা ওইখানে দেখবি পেয়ে যাবি, ঠিক আছে? ওই এটা সলভ করবি, তাহলে তোর না মনে বুঝতে পারবি যে মানে ওই বইটা এই পার্টিকুলার চ্যাপ্টারে কোন জিনিসগুলো পড়াটা আমার কাজে দেবে, ঠিক আছে? সো এই বইটা ফলো করবি, ইট ইজ ইম্পর্টেন্ট। ওকে, অপশনাল সবার তৈরি আছে? ইয়েস, না পলিটিতে কোনো একটা মেন্সে আমি দিয়েছিলাম, সেই মেন্সটা 2018 বা 2019 আমার ঠিক মনে পড়ছে না, ঠিক আছে? অ্যারাউন্ড 35 কোয়েশ্চেন্স ওয়ার ফ্রম কেসেস। আমি পলিটি এত ভালো করে পড়ে গেছিলাম, বাট কেসেস আমি কোনোদিন অত ডিটেলসে খুঁটিয়ে পড়িনি মেন্সে, ঠিক আছে? এবার তো হ্যাঁ, ল্যান্ডমার্ক কেসেস যতগুলো আছে, রাইট, জাজমেন্টস, রাইট, সেই জাজমেন্টগুলো বইটা আছে তো? আচ্ছা, তাহলে তো ভালোই আছে। আর একটা বইও বেরিয়ে গেছে বা দেখবি, দ্য মোস্ট ইম্পর্টেন্ট ল্যান্ডমার্কস, মগ্র হিলের একটা বই আছে। হ্যাঁ, না, ইউ ক্যান লিভ ইট আউট। ইভেন লক্ষ্মীকান্তের এন্ডে দেখবি, ঠিক আছে, এখানেও অ্যামেন্ডমেন্টসগুলো দেওয়া রয়েছে, আর ইম্পর্টেন্ট ল্যান্ডমার্ক কেসেসগুলো এখানেও দেওয়া রয়েছে, কিন্তু মেন্সে খুব ব্রডলি। এই জন্য যখন মেন্সটা দিয়েছিলাম, আমি সেই মেন্সটা দিয়েছিলাম, আমি লক্ষ্মীকান্ত খুব ভালো করে পড়ে গেছিলাম, ঠিক আছে? পলিটি ওই একটা বই পড়েছিলাম, তো আমি এতগুলো কেসেস দেখে, অতগুলো নাম নেই কিন্তু বইটায় দেখবি, একটা বেসিক মানে তুই বেসিক বইয়ের কেশবানন্দা কেস ওগুলো তো আছেই, মানে যে ল্যান্ডমার্কগুলো সেগুলোই আছে, কিন্তু মেন্সের ওই একটা পার্টিকুলার ইয়ারের কোয়েশ্চেন খুলে দেখবি একবার, প্রিভিয়াস ইয়ার কোয়েশ্চেন্সে 2018 বা 2019 আমার ঠিক মনে পড়ছে না, 19-এ না, হ্যাঁ, মানে অ্যারাউন্ড 32 to 35, হ্যাঁ, unknown questions, মানে unknown in the sense that they were not really asked before it, তো সেখানে আমার পুরো ডুবেছিল। তুই কত ছাড়বি, 5টা ছাড়ছি, পরে দেখছি এটাও তো জানি না, সে বুঝতে পারছি, সেই জিনিসটা মানে হতেই পারে মেন্সে, রাইট? সো ওই ল্যান্ডমার্ক কেসেসগুলো দেখে যাবি, ডক্ট্রিনস, অনেকগুলো ডক্ট্রিনস আছে কনস্টিটিউশনে, সেগুলো দেখবি, অলরাইট? দেন
Articles I think best way to study the articles is at the end এ দেখবি লক্ষ্মীকান্তের এন্ডে পুরোটা কনস্টিটিউশন যতগুলো আর্টিকেল আছে সবগুলো পড়তে যাবি না, সেভাবে হবে না, only the important ones those। আর তারপর লিস্ট, রাইট, 3টে লিস্ট আছে, লিস্টের আইটেমসগুলো পড়বি। আর আইটেমসগুলো এবার সবগুলো মুখস্থ রাখা পসিবল নয়, রাইট, ইম্পর্টেন্ট ওয়ান্স ডিফেন্স, রাইট, হেলথ কেয়ার, ঠিক আছে, তারপর লোকাল গভর্নমেন্ট, এইগুলো মানে ইম্পর্টেন্ট এভরিডে লাইফ ইস্যুস যেগুলো আছে সেইগুলো দেখবি। কনফ্লিক্টিং ইস্যুস, ইন্টারন্যাশনাল বর্ডার কে দেখছে, রাইট, স্টেটের কাছে কী কী পাওয়ার্স আছে, রাইট, আর কনকারেন্ট লিস্টে কে বেশি আগে দেবে, রাইট, অ্যান্ড ক্যান দ্য স্টেট ওভার রুল দ্য সেন্টার্স থিংস, রাইট। সো এই বেসিকগুলো কনসেপ্টগুলো ক্লিয়ার করবে, হ্যাঁ, ঠিক আছে। এবার লিস্টগুলো যেগুলো আছে লিস্টেও দেখবি আইটেমসগুলো ইফ ইউ কিপ অন রিভাইজিং, ঠিক আছে, বারবার পড়তে থাকবি, দেখে জাস্ট মানে গুলিয়ে নিবি একবার যে এইগুলো এটা আছে এটা আছে, অ্যাটলিস্ট দেন ইউ ক্যান মেক আউট যে হোয়াট টাইপ অফ পাওয়ার্স আর ইজ উইথ হুম, ঠিক আছে। যেমনি হেলথ, ঠিক আছে, হেলথ ইজ সামথিং উইচ ইজ হ্যাজ টু হ্যাপেন অ্যাট লোকাল লেভেল, এইভাবে করে দেখবি। হ্যাঁ, যদি সেন্টার কন্ট্রোল করে ইট ইজ নট পসিবল টু হোল্ড এভরি ওয়ান অফ দেম টুগেদার, রাইট, হ্যাঁ, তো এভরি স্টেট হ্যাজ দেয়ার ওন হেলথ রিকোয়ারমেন্টস, তো সেটাতে তুই জাস্ট ভেবে দেখ একটা জেনারেল নলেজে, রাইট। এভরি স্টেটে তো একটাই পলিসি ফলো করতে পারবে না, সবার আলাদা মতো নিডস আছে, দ্যাট ইজ ওয়াই হেলথ ইজ বিন গিভেন টু দ্য স্টেট গভর্নমেন্ট, স্টেট লিস্টে রয়েছে। সেন্টার ইয়েস can give instructions, they can মানে at important emergency time they can give their list SOPs যেগুলো দেয়, ঠিক আছে, ওকে। নেক্সট ইজ ইকোনমি। again ইকোনমি রমেশ সিং স্যারের একটা খুব ভালো বই আছে, রাইট, লেটেস্ট এডিশনটা দেখবি, হ্যাঁ, বাট ওইখানে মনে রাখবি ইট ইজ আ ভেরি হেভি বুক অ্যান্ড হ্যাঁ ওটা এত সহজে শেষ হবে না, ঠিক আছে, বা এইটা করতে পারিস ওইখান থেকে ইম্পর্টেন্ট চ্যাপ্টার্সগুলো ধরে নেবে, রাইট। ফর এক্সাম্পল ব্যাঙ্কিং, বিসিএসের জন্য খুব ইম্পর্টেন্ট, ব্যাঙ্কিং থেকে অনেক কোয়েশ্চেন জিজ্ঞেস করে, অলরাইট, দেন ব্যাঙ্কিং হলো, তারপরে তোর হ্যাঁ ওইটা ব্যাঙ্কিং আরবিআই ওইখানে পড়ে নিবি, আরবিআই ওখানে চলে আসবে, হ্যাঁ, পলিসিজ, ট্যাক্সেস, অলরাইট, দেন কার কাছে কী ট্যাক্স পাওয়ার্স আছে, দেন কীভাবে ডেভলিউশনটা হয় ট্যাক্সের, রাইট, অ্যান্ড দেন হ্যাঁ সেটা দেখবি চ্যাপ্টার ধরে ধরে না, এখানে রমেশ সিং পুরো পড়তে বসিস না, বিকজ ইট ইস ভেরি ফ্যাট বুক অ্যান্ড ইফ ইউ ডান ইট ফ্রম এনি আদার সোর্স তাহলে তো ভালোই আছে, রাইট। তাহলে মানি সিস্টেম, মানি, অলরাইট, M1 M2 M3 কী, রাইট, লিকুইডিটিটা কী, রাইট, ওদের ইনক্রিজিং বা ডিক্রিজিং অর্ডার অফ লিকুইডিটি, অলরাইট, CRR কী, দিস কাইন্ড অফ ব্যাঙ্ক রেট কী, এই জিনিসগুলো পড়তে থাকবে, অলরাইট। দেন ইন্টারন্যাশনাল ইনস্টিটিউশনস, IMF আছে, ওয়ার্ল্ড ব্যাঙ্ক আছে, তাদের জন্য কী স্পেশাল মানে ফিচার্স আছে ওদের মধ্যে, রাইট, দ্য ট্রাঞ্চেস, দ্য রিজার্ভ ট্রাঞ্চ কার, মানে এইভাবে জাস্ট দিয়ে দেবে যে রিজার্ভ ট্রাঞ্চ কাদের আছে, বা SDR উইচ ইন্টারন্যাশনাল ইনস্টিটিউশন ইজ বিন গিভিং ইট, এভাবে করে টার্মটা দিয়ে দিল, সেখান থেকে তোকে বলতে হবে ওটা IMF না ওয়ার্ল্ড ব্যাঙ্ক না এখন অনেক মাল্টিল্যাটারাল ডেভেলপমেন্ট ব্যাঙ্ক চলে আসছে, রাইট, সবগুলোর হেডকোয়ার্টার্স দেখে যাবি, কোথায় হেডকোয়ার্টার্স কার কত পার্সেন্টেজ রয়েছে এখানে, রাইট। ফর এক্সাম্পল ADB, অলরাইট, হেডকোয়ার্টার্স কি, কে contending parties and can they give, this is another important feature, that can they give loans outside their membership, alright, outside their membership দিলে আর ওদের মেম্বারশিপ কি অন্যরা নিতে পারবে। For example, ADB, can US come in and take Asian Development Bank, alright, can US come in and take their membership, এগুলো জিনিসগুলো ক্লিয়ার করে যাবে, বিকজ এটা কি হবে দেখ ওইখানে জাস্ট অড ওয়ান আউটের মতো দিয়ে দেবে তোকে, ঠিক আছে, হয়তো এই কোয়েশ্চেনটা ডিরেক্টলি জিজ্ঞেস করবে না, হু আর দ্য মেম্বার্স, অলরাইট, করে চারটে টার্ম দিয়ে দিল, হুয়া তোকে অড ওয়ান আউটটা মেম্বার মানে বার করতে হবে। সো ইফ ইউ নো যে বাইরে থেকে মেম্বারশিপ নিচ্ছে কি নিচ্ছে না, দেন ইউ উইল বি এবল টু আনসার দিস, ঠিক আছে। তারপর ব্রিক্স, এখন দেখবি ব্রিক্স ইজ টু মাচ ইন নিউজ, ইউ ক্যান অলওয়েজ এক্সপেক্ট আ কোয়েশ্চেন ফ্রম ব্রিক্স থেকে একটা কোয়েশ্চেন আমার মনে হচ্ছে দেবেই, রাইট, বিকজ ব্রিক্সের এক্সপ্যানশনের কথা চলছে, রাইট, হ্যাঁ। তারপরে এই পেমেন্ট সিস্টেমটা আগে কী ছিল, হয়তো নতুনটা জিজ্ঞেস করলো না, ঠিক আছে, পুরনো পেমেন্ট সিস্টেমটা কী ছিল, রাইট, ইন্ডিয়ার কত ভোট শেয়ার আছে এখানে, রাইট, কত কীভাবে ওদের মানে মনিটারি হেল্প কী করে দিচ্ছে, হাউ আর দে ফ্যাসিলিটেটিং ক্রেডিট সাপ্লাই, এগুলো সবগুলো দেখে যাবি। স্পেশালি আর ব্যাঙ্কগুলো কি আছে স্পেশালি আমি বলবো এটা না তুই আলাদা একটা বইয়ে ভালো করে এইভাবে পাবি না, মানে একটা জায়গায় সবগুলো ওইভাবে পাবি না। সো ইউ টেক আপ দ্য ব্যাঙ্কস, কিপ আ কপি, সেখানে একটা ব্যাঙ্কের নাম লিখলি ফর ওয়ার্ল্ড ব্যাঙ্ক, হোয়াট আর দ্য বেসিক মানে ওই চারটে হোয়াট আর দ্য হেডস, রাইট, ওদের কাজ কী, রাইট। মিগা থেকে অনেক কোয়েশ্চেন জিজ্ঞেস করে, মিগা মানে ওয়ার্ল্ড ব্যাঙ্কের একটা যে আর্ম আছে মিগা, রাইট, সেখান থেকে। তারপরে ওটা করবি হেডকোয়ার্টার দেখবি ওয়েন ওয়াজ ইট এস্টাবলিশড, ওয়ের ওয়াজ ইট এস্টাবলিশড, রাইট, মেম্বার্স, এগুলো একটা খাতা বানাবি, সেখানে পয়েন্ট আউট জট ডাউন করে রাখবি, বোঝা আছে। আর সেভাবেই তোর IMF, ওয়ার্ল্ড ব্যাঙ্ক, এগুলো সব। UN ইজ আ ভেরি ইম্পর্টেন্ট তোর কোয়েশ্চেন ইন দিস পেপার,
ঠিক আছে, মানে এই পেপারটা নয়, কনস্টিটিউশন না, তার জিএস পেপার মানে 2টা, ঠিক আছে, মানে সায়েন্সে জেনারেল নলেজের কোয়েশ্চেন এই যে ইউএন থেকে হাউ মেনি ল্যাঙ্গুয়েজেস আর দেয়ার, ঠিক আছে, ইউএনে কোথায় কোথায় সেন্টার্স আছে, মানে কারা, হোয়াট আর দ্য ডিফারেন্ট আর্মস অফ স্পেশালাইজড এজেন্সি কোনগুলো, রাইট, কে পার্ট নিচ্ছে, হু ইজ দ্য হেড, 1 or 2 questions always is there from UN, ঠিক আছে, হাউ মেনি ল্যাঙ্গুয়েজেস আর প্রেফার্ড, এটা একটা কোয়েশ্চেন জিজ্ঞেস করেছিল একবার মেন্সে, হোয়াট আর দ্য মানে ইউ ক্যান সে নোটিফাইড ল্যাঙ্গুয়েজেস UN, ঠিক আছে, ব্রেটন উডস টুইন্স যেটাকে বলে, রাইট, IMF and World Bank, again an important question, okay, where was Bretton Woods signed, এগুলো, ঠিক আছে, হ্যাঁ, তো সেগুলো এই জন্য বলছি যে ব্রেটন উডস আর ব্রিক্সের জন্য, ব্রিক্স G20, ঠিক আছে, আমার মনে হচ্ছে এখান থেকে কোয়েশ্চেন দেবেই এই বছর মিনসে, হ্যাঁ, তো এবার কেন কি হয় দেখ প্রিলিমসে দ্যার ইজ ওনলি সো মেনি কোয়েশ্চেন ফ্রম কনস্টিটিউশন আর জেনারেল নলেজ ক্যান দে গিভ, ওইগুলো কোয়েশ্চেন্সে সব কিছু দিতে হবে তোকে, রাইট, তো মেন্সে বিকজ ইউ হ্যাভ আ বেটার মানে ওয়ে অফ 100 মার্কস আছে তোর কাছে, দে হ্যাভ আ গুড ফ্লেক্সিবিলিটি অফ গিভিং ইউ কোয়েশ্চেন্স, সো অবভিয়াসলি নাম্বার অফ কোয়েশ্চেন, নাম্বার অফ টপিক্স উইল ইনক্রিজ, ঠিক আছে, G20 যেহেতু ইন্ডিয়াতে হয়েছিল হাই চান্সেস, রাইট, যে এখান থেকে কোয়েশ্চেন্স দেবে, প্রেসিডেন্ট কে আছে, আবার হু ইজ দ্য নেক্সট চেয়ার, হু ওয়াজ দ্য প্রিভিয়াস চেয়ার, এগুলো সব দেখে যাবে, আর এগুলো আমি বলছি এখন টাইম আছে হাতে, এগুলো এখন থেকেই নোটসটা বানিয়ে রাখবে, তো লাস্ট মোমেন্টে চাপ হবে না এটা নিয়ে, ঠিক আছে, এখন থেকে ইফ ইউ জাস্ট মেক শিওর যে তোর কাছে সব রেডি রয়েছে, আর ওইটার মাঝখানে কিছু চেঞ্জ হলো এখানে আপডেট করে নিবি, একটু জায়গা ছেড়ে রাখবি যেখানে, ঠিক আছে, কোনো মাঝখানে দেখলি কোনো একটা নিউজ ওইখান থেকে এসছে সেটা ওখানে গিয়ে লিখে নিবি, ঠিক আছে, ওকে, এখানে তারপর অপশনাল, অলরাইট, অপশনাল তৈরি আছে সবার, এনিওয়ান হু ইজ টেকিং অপশনাল আদার দ্যান দ্য গ্র্যাজুয়েশন পেপার, গ্র্যাজুয়েশন কিসে, ইঞ্জিনিয়ারিং থেকে কি নিচ্ছিস, ওকে, সো ইউ উইল হ্যাভ গুড সোর্সেস, মানে জিনিস আছে, তুই ইঞ্জিনিয়ারিং ছিল, জিওগ্রাফি নিবি, ওকে, সো অপশনাল শুড বি সামথিং দ্যাট শুড বি প্রিপেয়ার্ড বিফোর হ্যান্ড, এটা ওই যে টাইম পাবিস তখন হবে না, দিস প্রিপারেশন ক্যান নট হ্যাপেন ইন দ্যাট লাস্ট মোমেন্ট, ওই 1-2 মাসে অপশনাল করে তারপর এগুলো করা পসিবল হবে না, কিছু একটা ছেড়েই যাবি, আর অপশনাল ইজ সামথিং দ্যাট ইজ ভেরি স্কোরিং, ওকে, ইট ইজ বিকজ মানে কি বলছিস বল, হ্যাঁ ওই নোটসগুলো থেকেই লিখবি পেপার, ওই যে গ্র্যাজুয়েশনে যে নোটস বানিয়েছি সেখান থেকেই লিখবি, আমার বটানি ছিল অপশনাল, ঠিক আছে, আমার সেই কলেজ থেকে যেই নোটস ছিল সেটাই চলে যাচ্ছে, কোনো নোটস বানাইনি আমি আলাদা করে, ওই নোটসগুলোকে এদিক ওইদিক করে এখান থেকেই বার করে, বিকজ সি ইয়োর সাবজেক্ট যদি নোটিফিকেশনটা দেখিস ইট ইজ গিভেন গ্র্যাজুয়েট লেভেলে তুই যা করেছিস, ঠিক আছে, আর বল, হ্যাঁ তা হ্যাঁ সেটা দেখ, এবার কয়েকটা টপিকস হবে যেটা হয়তো এক্সট্রা আছে বা কম আছে, রাইট, সো যেহেতু আমি সিইউ থেকে করেছি তো আমার মিলে গেছে পুরোটা, বটনি মানে যা সিলেবাস ওইখানে এখানে এটা একদম একই, ঠিক আছে, সো এক্সট্রা কিছু আমাকে পড়তে হয়নি গ্র্যাজুয়েশন ছেড়ে, ঠিক আছে, কিন্তু অবভিয়াসলি হয়তো ডিফারেন্ট অপশনাল পেপারসে আমি জানি না, একবার ম্যাচ করে দেখে নিবি যেই অপশনগুলো এক্সট্রা থাকবে মানে এক্সট্রা টপিক, তো সেটা করে আসবি, সেটা শুধু নোটস বানাবি, আর এখন নোটস বানালে অনেক টাইম লেগে যাবে, হয়তো একটু কম্প্যাক্ট ওইখানে কম্প্যাক্ট বানিয়ে করে নিবি, যে মানে অতটা লিখতে পারবি না, তো আমরা সিইউতে যত লিখি অতটা লেখার টাইম মানে টাইম পাবি না তুই, ঠিক আছে, অপশনাল পেপার আই হ্যাভ হার্ড পিপল আর নট এবল টু কমপ্লিট দ্যাট পেপার, ঠিক আছে, অপশনালে, তো ইভেন লিভিং আউট আ 10-20 মার্কস কোয়েশ্চেন ইজ হিউজ, তো মনে হবে যে একটা প্রশ্ন ছেড়েছিস কিন্তু ওই 10-15 নম্বর আগেন পরে ইট উইল ব্রিং অ্যাবাউট আ নাম্বার অফ মানে একটা ওখানেই মানে তোর ডিফারেন্সটা চলে আসবে, সো পেপার কমপ্লিট করবি যতগুলো পেপার আছে, রাইট, মানে এই ডিসক্রিপটিভ পেপার ওই প্রথম দুটো আর তারপর অপশনাল, ঠিক আছে, পেপার ডু নট লিভ আউট এনিথিং, মেক শিওর যে তোর স্পিডের জন্য জানা জিনিস ছেড়ে আসবি না, হ্যাঁ, মানে এই নয় যে মানে তুই মানে লিখতে যাচ্ছিলাম ভালো করে লিখতে গেলে আমার ওটা ছেড়ে দিয়েছে, বিকজ তুই ভাব তুই অত প্রিপেয়ার করেছিস একটা প্রশ্ন যেটা তুই ভালো করে লিখতে পারতিস, তুই জানতিস, সেই জিনিসটা ছেড়ে এসে তারপরে তুই যদি দেখবি ওই মার্কসের জন্য ওখানে 5ও যদি পেয়ে যেতিস, 6 যদি পেয়ে কিছু তো অ্যাড হতো, রাইট, তো সে পেপার ছেড়ে আসবি না, রাইট, হয়তো মানে তুই একটু স্পিডটাকে তোকে এবার আনতে হবে বিকজ প্রিলিমস হয়ে গেছে, এবার নাও ইউ হ্যাভ টু ফোকাস অন ইউর রাইটিং স্পিড, রাইট, সেই অপশনাল শেষ করবি পেপার আমি বারবার বলছি, রাইট, অ্যান্ড আরেকটা পেপার যেটা এখানে ছেড়ে দিয়েছি অ্যারিথমেটিক অ্যান্ড টেস্ট অফ রিজনিং, অলরাইট, অ্যারিথমেটিক এখন যদি পেপারগুলো দেখেছিস প্রিলিমসেও মেন্সেও, রাইট, দে আর নট ফলোয়িং ক্লাস 10 সিলেবাস,
ওই বেসিক ম্যাথস আর আসছে না, অলরাইট? ইট ইজ গুড, গুড স্ট্যান্ডার্ড কোয়েশ্চেন্স আর কামিং ইন, সো ইউ নিড টু হ্যাভ প্র্যাকটিস। ওই ক্লাস 10-এর মাধ্যমিকের লেভেলের করে হবে না এটা অ্যারিথমেটিক, ঠিক আছে? সো সিস্যাট তো আই নো, ঠিক আছে? তারপরে এই জন্য বলছি এবার ম্যাথস ইজ বিকামিং আ গুড মানে মেজর প্লেয়ার ইন দিস কম্পিটিটিভ এক্সামিনেশন, স্টেট লেভেল হোক ন্যাশনাল লেভেল হোক, রাইট? ওটা কোয়ালিফাইং হোক বা এইভাবে হোক, তোকে মানে আনতেই হবে নম্বর এখানে, রাইট? আর ম্যাথস অ্যাগেন সেম লাইক তোর আলাদা সাবজেক্ট, ইট ইজ নট সামথিং ইফ ইউ আর নট ভেরি গুড এট ইট, ঠিক আছে? ইফ ইউ আর গুড এট ইট, তুই জানিস যে আমি মানে পারবো, এটা তুলে নিতে পারবো, দেন ইট ইজ ডিফারেন্ট। তুই লাস্ট 2 মাসও পড়লে হয়ে যাবে, রাইট? ইফ ইউ নো ইট ফর হ্যাঁ হ্যাঁ সেম আমি আছি তো, আমি আই ওয়াজ নট ভেরি গুড এট ইট, ঠিক আছে? মানে আমি ভয় করতে এটা করতেছে মানে, অ্যান্ড তুই বিশ্বাস করবি না, এটা ম্যাক্সিমাম এফর্টস, ঠিক আছে, আমি ওই পেপারেই দিতাম, বিকজ আমি জানি ওটা দিস ওয়াজ নট ভেরি, আই এম নট ভেরি গুড এট ইট, ঠিক আছে? অ্যান্ড ওইটা আগে মানে প্রথমের দিকে আমি এই ভুলটাই করেছি যে না ওই পেপারটা কী হবে, ওই পেপারটা কী হবে, ওখানে মার্কস তুলতেই হবে। তো সেটা করতে গিয়ে মানে আমার অন্য পেপারগুলো মানে প্রিপারেশনটা কমে গেছিলো, ঠিক আছে? সো বাট আস্তে আস্তে আমি বুঝতে পেরেছি দ্যাট আমি এটা 2 মাসে তুলতে পারবো না। যা লেভেলের কোয়েশ্চেন আসছে ওটা শুধু ফর্মুলা বা শর্টকাট, ওই ইউটিউবে যেগুলো আসে যে এইভাবে করলে হয়ে যাবে, সেটা করে হবে না এই পেপারটা, ঠিক আছে? আর যা ম্যাথসের কোয়েশ্চেন দিচ্ছে খুবই ভালো কোয়েশ্চেন্স দিচ্ছে, রাইট? ওটা তোকে প্রিপারেশন মানে গুড গাইডেন্স ইজ রিকোয়ার্ড ফ্রম দ্য ভেরি বিগিনিং, যে তুই কীভাবে অ্যাপ্রোচ করতে চাইছিস সেই পেপারটাকে, ঠিক আছে? সো এই ম্যাথসটা তোকে আগে থেকেই প্রিপেয়ার করতে হবে। ফর এক্সাম্পল এবার তুই যেমনি দেখ, আগে বেসিক থেকে স্টার্ট করবি, মানে ক্লাস 10-এর লেভেলে, ঠিক আছে? পার্সেন্টেজ, মিক্সচার, ঠিক আছে? মিক্সচার থেকে অনেক কোয়েশ্চেন দেয়, পার্সেন্টেজ থেকে অনেকগুলো কোয়েশ্চেন্স আছে এখানে, অলরাইট? সো এই কোনো একটা টপিক তুলবি আর ক্লাস 10-এর বইয়ের কোয়েশ্চেন্সগুলো আগে সলভ করবি, ঠিক আছে? তারপরে গো ইন টু দ্য ডেপথ অফ ইট, মেনসুরেশন, ট্রিগনোমেট্রি, এগুলো এখন হাত দিবি না আগে, যাদের উইক আছে বলছি, অলরাইট? স্টার্ট উইথ দ্য বেসিক চ্যাপ্টার্স, রাইট? ল অফ ইন্ডিসেস, অলরাইট? এগুলো আগে স্টার্ট করে তারপরে পরের দিকে যাবি, ওকে? বাট অ্যাটলিস্ট ম্যাথসের প্রিপারেশন বলবো ওয়েন এভার দ্য এক্সাম ইজ, রাইট? ওটা 6 মাসে হোক 3 মাসে হোক, ম্যাথসের প্রিপারেশন ইউ শুড স্টার্ট অ্যাজ সুন অ্যাজ ইউ ক্যান। আই নো যাদের একটু মানে অনেক গ্যাপ হয়ে গেছে, ওটা আবার ইট ইজ ভেরি ডিফিকাল্ট টু গো ব্যাক অ্যান্ড স্টার্ট ম্যাথস অ্যাগেন, বাট আই থিঙ্ক ইউ শুড স্টার্ট ইট নাও বিফোর এনি আদার সাবজেক্ট। এই সাবজেক্টগুলো দেখ, এই পেপার্সগুলো ইউ ক্যান কভার ইট আপ, একদিনে টেনে দিবি যে আমি আজকে মানে এক সপ্তাহে আমি এটা কমপ্লিট করবো, যদি মন করে বসে যাও সেটা হয়ে যাবে। বাট ম্যাথস ইজ সামথিং দ্যাট মানে তুই 8 ঘন্টা বসলে একদিনে হবে না, এটা তোকে রোজ রোজ বসতে হবে এটা নিয়ে, তাহলেই তো ওই মানে ইউ ক্যান বিকাম ফ্রি উইথ ইট, ঠিক আছে? তো এটা এখানে প্যাটার্নে কারো কিছু অসুবিধা আছে? হোয়াট কাইন্ড অফ কোয়েশ্চেন্স আর বিং আস্কড? এনিথিং? Now switching from prelims to mains, দেখো the point that you have to keep in mind is that এবার শুধু MCQ ভেবে পড়লে হবে না, রাইট? যে আমি প্রিভিয়াস ইয়ার কোয়েশ্চেন্সগুলো দেখে আমি 10,000 মতন MCQ করে নিলাম হয়ে যাবে, সেটা করতে যাস না, রাইট? ইউ হ্যাভ টু সলভ মক টেস্ট, এটা তো করতেই হবে, রাইট? বাট মক টেস্ট উইল বি হোয়াট ফর বেসিং ইয়োর স্ট্রেংথ অ্যান্ড উইকনেস, যে আমি ফর এক্সাম্পল আমি 10 দিন পড়েছি, রাইট? এবার আমি কতগুলো কোয়েশ্চেন্স করতে পারছি বা কোনটা করতে পারছি না, দ্যাট শুড বি ইয়োর অ্যাপ্রোচ ফর মক টেস্ট। মক টেস্ট শুড নট বি দ্য ওনলি ওয়ে অফ স্টাডিং, যে আমি 10টা তুলে নিয়ে এলাম বা 20 মক টেস্ট নিয়ে এসেছি, সেখানে মার্ক করে নিলাম সেগুলো আর সেটা পড়ে নিচ্ছি। এটা অনেকেই এটা অ্যাপ্রোচ ফলো করে কিন্তু, ঠিক আছে? যে আমি প্র্যাকটিস সেট, ফর এক্সাম্পল একটা বই আছে দেখবি 25 প্র্যাকটিস সেটস বলে, ঠিক আছে? এখানে সব পেপারসে 25 পেপার্স থাকে, অলরাইট? তো সেটা সলভ করে নিলাম আর আমি এখান থেকে আনসার্সগুলো দেখে পড়ে নিচ্ছি, আর ওদের আনসার মানে পেছনে দেখবি ওদের ভালো করে এক্সপ্লেনেশন দেওয়া থাকে। তো শুধু সেটা করলে হবে না, বিকজ ফর এক্সাম্পল ওয়েন ইউ আর স্টাডিং লক্ষ্মীকান্ত, তুই হয়তো ফান্ডামেন্টাল রাইটসের জন্য কয়েকটা কোয়েশ্চেন সলভ করলি, ঠিক আছে? কিন্তু তুই ওই আনসারগুলো জানিস, কিন্তু আবার ফান্ডামেন্টাল রাইটস থেকেই যদি তোকে অন্য একটা ঘুরিয়ে কিছু একটা কোয়েশ্চেন করে, তুই বলতে পারবি না, রাইট? এটা থেকে মনে পড়েছে ফান্ডামেন্টাল রাইটস ভেরি ইম্পর্টেন্ট টপিক। তারপরে তোর ডিপিএসপি, বিসিএসের ডিপিএসপি থেকে অনেকগুলো কোয়েশ্চেন জিজ্ঞেস করে, মানে ফান্ডামেন্টাল ডিউটি আর ডিপিএসপি ওইটা কম্পেয়ার করে পড়বি, কোনগুলো ডিউটিস আছে কোনগুলো তোর ডিপিএসপিতে আছে, রাইট? নেক্সট ইজ মক টেস্ট কারা কারা সলভ করেছিলিস বা প্রিলিমসের জন্য? সবাইগুলো তো, রাইট? সো ফ্রম দ্য ভেরি বিগিনিং মেক আ হ্যাবিট অফ সলভিং অ্যাটলিস্ট এভরি উইকে করে ধরে করবি, দেন আমি একটা উইকে এতগুলো মক্স দেবো, রাইট? ফর এক্সাম্পল 4 মক্স,
রাইট, আমি 4টে মক দেবই দেবো, রাইট। অ্যান্ড অর ইট ক্যান বি বেসড অন ইয়োর চয়েস, যে আমি হয়তো এই পুরো সপ্তাহটা ধরে আমি হিস্ট্রি পড়েছি, এবার আমি হিস্ট্রির সাথে সাথে যে এমসি মানে মক টেস্টগুলো আছে, মানে পেপার 1 মানে GS 1 যেটা আছে, রাইট, সেই মকগুলো দেবো, রাইট। সো ইট ইজ বেসড অন ইয়োর রুটিন। ওকে, নাও ওয়েন ইউ আর মেকিং দিস সুইচ, এবার যে প্রিলিমস হয়ে গেছে, নাও ইউ হ্যাভ টু শিফট ইউর ফোকাস ইন ইউর রুটিন অলসো। সব সময় একটা রুটিন বানিয়ে চলবে। ইউর রুটিন শুড নট বি, আই থিঙ্ক, আ ভেরি ফার ফেচড রুটিন, যে আমি এটাও করে নেবো, সেটাও করে নেবো, এটাও একটু করে নিই, সেটাও, এটা হবে না। মেক ইউর রুটিনস, ডেইলি রুটিনস ভেরি প্র্যাকটিবল, রাইট। ইট শুড বি প্র্যাকটিক্যাল ইন দ্য সেন্স দ্যাট ইট বেসড অন ইয়োর এবিলিটিস। হয়তো হোয়াট ইজ প্র্যাকটিক্যাল ফর মি ইজ নট প্র্যাকটিক্যাল ফর ইউ, অর দ্য ভাইস ভার্সা, রাইট। সো ইউ নো ইয়োর স্ট্রেংথ, যে আমি এটা কতদিনে করতে পারবো। ফর এক্সাম্পল, ইউ নো হিস্ট্রি, ইউ আর গুড অ্যাট হিস্ট্রি, তোর মন লাগছে হিস্ট্রি পড়তে, তুই অবভিয়াসলি হিস্ট্রিটা তাড়াতাড়ি শেষ করবি, রাইট। ওয়ার অ্যাজ তুই যখন ইকোনমি পড়ছিস, তো ইকোনমি পড়তে টাইম লাগছে, বিকজ ওই একটা স্ট্রেচ পড়তে পারছিস না, তুই টানতে পারবি না। তো ইউ হ্যাভ টু প্রোভাইড অ্যাটলিস্ট 15 days ফর ইকোনমি, ওয়ার অ্যাজ তুই 8 দিনের মধ্যে তুই হিস্ট্রি করে নিচ্ছিস, রাইট। তো সেইভাবে পুরো সিলেবাসটাকে ডিভাইড করবি, যে অ্যাকর্ডিং টু ইউ what should be the number of days required for this. Also always keep in hand a number of extra days. হয়তো বাড়িতে কিছু আছে, বা তো শরীর খারাপ হয়ে গেল, বা কোথাও যেতে হচ্ছে, a number of things, right? So keep these under consideration also while making your routines. যে every day will not be the same day. হয়তো তুই আজকে টাইম পেয়ে গেছিস 10 ঘন্টা পড়ার জন্য, রাইট, বাট কালকে হয়তো তুই 2 ঘন্টাও পড়লি না। So make sure that you are studying at least n number of hours every day, and that should be according to you. আমি এভরিডে অ্যাটলিস্ট আমি ট্রাই করবো যে আমি 4 ঘন্টা যদি আমি টাইম করে নিই, রাইট। দোজ 4 hours শুড বি 100% ডেডিকেটেড টু ইয়ার প্রিপারেশন, রাইট। হয়তো তুই 2 ঘন্টায় পড় সকালবেলা, রাইট, কিন্তু তুই পুরো মন দিয়ে পড়, রাইট। দের শুড বি নো ডেভিয়েশন, নো ডিস্ট্রাকশন। ওই দেখবি ইট ইজ বেটার দ্যান স্টাডিং ফর 5 hours বাট থিঙ্কিং হিয়ার অ্যান্ড দেয়ার, অ্যান্ড মানে ওই আবছা করে পড়াটা, রাইট। তো এটা মনে রাখবি, আর একটা রুটিন বানাতে শুরু কর। হাউ মেনি অফ ইউ মেক আ রুটিন অ্যান্ড স্টাডি? See, I'm telling you, you will fall into habit, but at least start. New Year আসছে, good New Year resolution, right? I do it till now. মানে even if I'm not studying a particular day, right? আমি still একটা make sure করি, আমার কাছে একটা ডায়েরি আছে, সেখানে I'll write today's date, ঠিক আছে? I'll write what am I going to do these days. And obviously এটা হবেই যে তুই হয়তো কোনো জিনিস করতে পারিস না, because whenever we are making a routine for the next day, we're very hopeful, right? I'll work to the best of my efficiency, আমি এটাও করে নেবো, একটুখানি টাইম বার করে এটাও করে নেবো, but obviously এটা practically হবে না। But try to make it as much as you can, যে আমি এটা করে মানে at least try to follow that thing. এটা থেকে কী হয় দেখ, যখন when you go to sleep, right, at least when you're waking up, you know that আমাকে কী কী করতে হবে। সকালবেলা উঠে তোকে ওই টাইমটা লাগাতে হবে না, আচ্ছা কী পড়তে বসলাম, আচ্ছা দেখি কি এটাও করে নিচ্ছি, এটা ওইটাও খুলে দেখি, ওই টাইমটা সেভ হয়ে যাবে তোর, রাইট। সো অ্যাটলিস্ট বসে আগের দিনে রাতে যদি প্ল্যানটা করে নিস, রাইট, আর তার আগেও ইউ হ্যাভ টু মেক আ উইকলি প্ল্যান, রাইট। একটা উইকে তুই কী কী, হোয়াট ইজ ইয়োর you can say aim to complete in this week and then this month, all right, and then ultimately come down to one day, right? হয়তো তুই আজকে স্টার্ট করলি, অ্যান্ড আর আমার সাজেশন হবে দ্যাট যে সাবজেক্টটা খুব উইক বা তোর ইচ্ছে করে না সেটা পড়তে, সেটা লাস্টের দিকে রাখবি না। ওটা প্রথমে পড়বি, মাঝখানে পড়বি, কিন্তু লাস্টের দিকে রাখবি না। লাস্টের দিকের জন্য শুধু থিংস উইচ ইউ আর কমফোর্টেবল ইন, যেটা থেকে তুই কনফিডেন্স পাস, যেটা পড়ে হ্যাঁ এই তো পারছি, আমি এগুলো পড়েছি। তুই লাস্টের দিকে যদি একটা সাবজেক্ট তুলিস যেটা তুই পড়তে পারছিস না, ফর এক্সাম্পল সায়েন্স, ঠিক আছে, সবগুলো তুই পড়ে নিয়েছিস, সায়েন্স পারছিস না, আমি সায়েন্সটা লাস্টে পড়বো, ইউ উইল বিকাম, মানে কনফিডেন্স তো তোর মানে যাবেই, ঠিক আছে, আবার যেগুলো পড়েছিলিস সেগুলো মানে তোর বেরিয়ে যাবে, রাইট। সো আমি যেটা ফলো করতাম, আমি হিস্ট্রি, আই ওয়াজ গুড অ্যাট হিস্ট্রি, সো আই ইউজ টু ডু হিস্ট্রি ইন দ্য ফার্স্ট 5 days, তারপর আমি 3 দিন 4 দিন কোনো একটা যেটা আমি পারি না, ফর এক্সাম্পল ইকোনমির একটা চ্যাপ্টার ধরলাম, ওই 4 দিন আমি ইকোনমির ওই চ্যাপ্টারটা করবো, সেখানে সেটা মার্ক করে নিলাম যেটা একবার পড়ে নিয়েছি, আবার আই ইউজ টু গো ব্যাক টু হিস্ট্রি। তো এইভাবে একটা মাসে আমি 2টো সাবজেক্ট নিয়ে চলতাম, ঠিক আছে। তারপরে লাস্টে একটা মক দিবি বা 2টো মক দিবি, বা মাঝখানেও মক দিতে পারিস, রাইট। সেইভাবে একটা সিস্টেম্যাটিক একটা অ্যাপ্রোচ তোকে ধরতে হবে। ওই আজকে ইচ্ছে করছে এটা একটু পড়ে নি, কালকে আবার আচ্ছা ওটা হয়ে গেছে, ওটা কালকে আবার পরে করবো, সেটা করে নিবি না, সেটা হবে না জানিস, আমার জামানে হয়, মানে অ্যাকর্ডিং টু মি আই ট্রাইড দিস দ্যাট আমি সকালে একটা সাবজেক্ট পড়বো, বিকেলে একটা সাবজেক্ট পড়বো, আমার মানে আমি লাস্টে দেখেছি যে আমার এফিসিয়েন্সিটা আরও কমেই গেছে, রাইট। মানে আমি হয়তো একটা হিস্ট্রি ভালো করে তৈরি করে নিতে পারতাম, সেখানে দেখছি যে না আমার হিস্ট্রি হলো ঠিকভাবে, না আমার জগ্রাফি হয়েছে, মানে অ্যাটলিস্ট এটা আমার সাথে হয়েছে। আই হ্যাভ সিন পিপল হু আর এবল টু ম্যানেজ ইট, বাট আমি ম্যানেজ করতে পারিনি।
আর সবগুলো সাবজেক্ট তো আমি তো মানে সেটা তো আমি ভাবতেই পারবো না যে এভরি সাবজেক্ট আমার মাথায় কাজ করবে না, রাইট? ওই সুইচ করতে করতেই আমার টাইম দেখবি চলে যাবে, ঠিক আছে? তো এই জন্য মানে যেটা তুই কমফোর্টেবল ফিল করিস, রাইট? তুই আমাকে জিজ্ঞেস করলি বললে আমি আমারটা বলছি যে আমি অতগুলো সাবজেক্ট একবারে মানে আমি পারি না এটা করতে। কিন্তু তুই যদি দেখবি যে আর আমার মনে হয় না যে এনিওয়ান ক্যান, রাইট? এফিসিয়েন্সিটা ডিক্রিজ হবে, ওটা হবে না আমার যা মনে হয়। অতটা মানে তোর মনে হবে যে হ্যাঁ আজকে আমি সব সাবজেক্ট পড়েছি, কিন্তু কোনোটাই মানে হয়তো মানে তুই একটা সলিড কিছু পড়িস নি। বিকজ তুই বল হিস্ট্রির কোনো একটা চ্যাপ্টারও যদি তুলে ধরিস সেটা পড়তে অ্যাটলিস্ট তো 4-5 ঘন্টা তো মিনিমাম লাগবেই, মানে ভালো করে পড়তে, তারপর প্রিভিয়াস কোয়েশ্চেন এগুলো করতে করতে টাইমটা লেগেই যাবে। সে করে করে আবার তুই কতগুলো সাবজেক্ট ওইভাবে তুলবি, রাইট? তো সেইটা আগে থেকেই ডিসাইড করবি, সেটা পরীক্ষার আগে এই জিনিসটা যেন না করিস যে এটাও একটু এক্সপেরিমেন্টাল থিং শুড বি ডান ইন দিস ফেজ, right? That what works for you, what does not work for you. This time is for you to understand that. পরীক্ষার আগে সব কিছু করবি না, কিছু একটা নতুন এক্সপেরিমেন্ট না আজকে করে দিই, ওর কথাটা শুনেছি আজকে করে দেখে কী হচ্ছে, এগুলো তখন করতে যাস না, ঠিক আছে? একদম পুরো মানে কেওস হয়ে যাবে পুরো জিনিসটা, ঠিক আছে? আর আরেকটা মনে রাখবি দ্যাট এই যে ম্যানুয়ালটা স্টার্ট করেছিলিস, রাইট? সেখানে প্রিভিয়াস কোয়েশ্চেন ফর প্রিলিমস করেছিস, সেইভাবে প্রিভিয়াস কোয়েশ্চেন ফর মেন্স অ্যাটলিস্ট, ঠিক আছে? একটা পেপারে 200 কোয়েশ্চেন পাবি, রাইট? সো তুই ভাব এভরি বছরের জন্য তুই এতগুলো কোয়েশ্চেন্স পাচ্ছিস, রাইট? নাও প্রিভিয়াস কোয়েশ্চেন ফর সলভিং মেন্স এত সহজে হবে না যেভাবে প্রিলিমস করেছিলিস। সো দ্যাট উইল অলসো রিকোয়ার টাইম। সো স্টার্ট ইউর প্রিপারেশন মেবি উইথ দিস, বিকজ হিস্ট্রি বেসিক তো তুই জানিসই, হিস্ট্রি তো আর চেঞ্জ হবে না মেন্সের জন্য, রাইট? তো এবার কী কর, হিস্ট্রি তুই ম্যানুয়াল থেকে বেসিকটা পড়ে নিয়েছিস, এক্সট্রা তো এখন পড়তে হবে, কিন্তু তার আগে প্রিভিয়াস কোয়েশ্চেনগুলো ধর। ফর এক্সাম্পল লাস্ট 5 ইয়ার্সের বার করে রাখলি, কোয়েশ্চেনগুলো দেখ, নিজেই বুঝতে পারবি যে প্রিলিমস থেকে আমাকে আর কত বেশি পড়তে হবে, বিকজ এভরি ওয়ান স্ট্র্যাটেজি ফর প্রিলিমস ইজ ডিফারেন্ট। কেউ হয়তো বেসিকটা পড়ে গেছে, হয়ে গেছে, কেউ হয়তো ডেপথে পড়েছে, রাইট? সো ইট ইজ গোয়িং টু বি নাও ইয়োর স্ট্র্যাটেজি ইন মেন্স, যে তুই আমার মনে হয় 5-6 বছর করলে পিপল ফলো 10 years অলসো, রাইট? কিন্তু যদি তোর হাতে টাইম আছে, এখন হাতে টাইম আছে তোর কাছে, রাইট? মেন্সের পেপার জন্য, হ্যাঁ মেন্সের অ্যাটলিস্ট যদি 10 বছর করিস অনেকগুলো কোয়েশ্চেন পেয়ে যাবি, রাইট? বাট অ্যাটলিস্ট স্টার্ট উইথ 5 years ফর এক্সাম্পল, ঠিক আছে? তো হিস্ট্রি প্রিপারেশন, কোনো সাবজেক্ট প্রিপারেশন স্টার্টের আগে, ঠিক আছে, প্রথম 5 বছরের প্রিভিয়াস কোয়েশ্চেন নিয়ে বসলি, এবার গো থ্রু দ্য কোয়েশ্চেন্স, এবার দেখ প্রিলিমসের নলেজে বেস করে কতগুলো সলভ করতে পারছিস সেগুলো দেখ, যে মানে আমার আর কতটা এক্সিড করতে হবে আমার প্রিপারেশন টু বি এবল টু সলভ দিস কোয়েশ্চেন্স। ম্যাক্সিমাম মার্কস তোলার চেষ্টা করবি হিস্ট্রি, জিওগ্রাফি, পলিটি, ইকোনমি, রাইট? সায়েন্স, জেনারেল নলেজে ইউ নেভার নো কী আসবে, ঠিক আছে? সো ইট ইজ আ ভেরি ট্রিকি পার্ট। ওইখানে তুই মানে আমি পলিটিতে আমি বলতে পারবো যে আমি 180 তোলার চেষ্টা করব, ঠিক আছে, 85 তোলার চেষ্টা করব, কিন্তু আমি জিকেটা এটা কোনো দিনই আমি প্রেডিক্ট করতে পারবো না যে আমার যা প্রিপারেশন আমি 100-এ 60 তুলে নেব, এটা হয় না হয়তো। আর তারপর সেম উইথ অ্যারিথমেটিক অ্যান্ড রিজনিং, হয়তো তুই অ্যারিথমেটিক সলভ করেছিস, সেভাবে প্যাটার্নটাই চেঞ্জ করে দিল, রাইট? সেভাবে মেনসুরেশন বা ট্রিগনোমেট্রি ভরে দিয়েছে, তুই একটা পার্ট ছেড়ে গেছিলিস, ঠিক আছে? এটা হতেই পারে, অলরাইট? সো থিংস উইচ আর প্রিটি শিওর অফ দ্য স্ট্যাটিক পোর্শনে যেন ভুল না করিস এখানে গিয়ে, ঠিক আছে? তারপরে এটা এই যে মুখস্থ করার জিনিসটা, ঠিক আছে, এবার এটা একটু ছাড়তে হবে, এত ভাস্ট একটা সিলেবাস, ঠিক আছে? তোর মনে হচ্ছে এতগুলো মুখস্থ করে রাখতে পারবি? বসে মুখস্থ করলে মানে দিনের পর দিন চলে যাবে এটা করতে গিয়ে। সো তার থেকে বেটার অ্যাপ্রোচ আই থিঙ্ক কয়েকটা জিনিস তোকে লার্ন করতেই হবে, দোজ আর ডেটা, রাইট? বাট বাচ্চাদের মতন বসে মুখস্থ করবি না, ইউ গো থ্রু দ্য ডেটা, আন্ডারস্ট্যান্ড দ্য ডেটা, যে কী ট্রেন্ডে ইনক্রিজ করছে বা ডিক্রিজ করছে। আফটার দ্যাট ওয়ান্স ইউ হ্যাভ রেড দ্য হোল থিং, 10 দিন পর, 5 দিন পর, 1 সপ্তাহ পর ইউ কাম ব্যাক টু ইট অ্যাগেন, ঠিক আছে? আর একবার আবার রিভাইজ কর, সেটা আবার 3 থেকে 4 বার রিভাইজ করে দেখবি নিজেই মুখস্থ হয়ে গেছে, তোকে আলাদা করে বসতে হয়নি মুখস্থ করার জন্য। আর রিভিশন শুড বি টাইমলি, মানে ইন্টারভালে করতে হবে, ঠিক আছে? ওকে, অ্যান্ড এই যে স্ট্র্যাটেজিটা থাকবে, ডিসক্রিপটিভ পেপারটা ভুলে যাবি না, অলরাইট? ডিসক্রিপটিভ পেপার যেগুলো লেখার প্র্যাকটিসগুলো, ঠিক আছে? এই নয় যে আমি হিস্ট্রি পড়তে বসেছি, পলিটি পড়তে বসেছি, এটা ভুলেই গেছি, ওটাও লিখতে হবে। আর এই জিনিসটাই হবে, তুই দেখবি ফর এক্সাম্পল সাবজেক্ট উইচ ইউ আর গুড অ্যাট, যেটা নলেজ আছে তোর মনে হবে যে না মেন্স আছে, এটা আরও একটু বেশি পড়ে নি, আরও একটু ইনডেপথ পড়ে নি,
সেটা করবি, কিন্তু নট অ্যাট দ্য এক্সপেন্স অফ আদার পেপার্স, বিকজ রিমেম্বার ইংলিশ বেঙ্গলি অলসো হ্যাজ দ্য সেম ওয়েটেজ, ঠিক আছে? এই নয় যে ওদের কোয়ালিফাইং আছে বা কম নম্বর আছে, সেটাও অ্যাড হবে আর সেম ওয়েটেজ। তো ইউ শুড গিভ না, প্রিলিমসে না, অ্যান্ড দ্যাট ইজ ওয়াই মেন্স ইজ সো ইম্পর্টেন্ট, বিকজ ইট ইজ মেন্স উইচ উইল ডিসাইড ইউর সার্ভিস, কোন সার্ভিসে যাবি। এখন মনে হবে যেটা জিজ্ঞেস করলি কতটা সেফ, রাইট? মেন্সে কোনো জিনিসই সেফ নয়। ইউ শুড ম্যাক্সিমাইজ ইউর স্কোর সো দ্যাট ইউ গেট দ্য কেন কি এই 8 মার্কসই তোর পার্সোনালিটি টেস্টের সাথে মার্কস হয়ে তোকে সার্ভিসটা পাবি এইটার উপরেই বেস করে। হ্যাঁ, নাও সি ম্যাক্সিমাইজ নাম্বারটা তোর পলিটির জন্য ডিফারেন্স হবে, এটা ক্যান ডিপেন্ডস অন ইউ, এটা অ্যাগেন ডিপেন্ডস অন ইউ। আমি 100-এ আমি অ্যাটলিস্ট আমার যা পলিটি আমি 80 তুলে নিলাম, ঠিক আছে, 85 তুলে নিলাম, কিন্তু আমি জানি ইকোনমিতে আমি 60 থেকে বেশি তুলতে পারবো না। সো ইউ হ্যাভ টু ইকুয়ালাইজ দ্যাট সামওয়্যার এলস, রাইট? তো এটা তোকে ভাবতে হবে যে কোনটা আমি মানে এখানে আমি পুরো এখানে তুলবো, এখানে আমাকে করতেই হবে ভালো, রাইট? সো এগুলো আগে থেকেই তোকে ডিসাইড করে নিতে হবে, বিকজ অবভিয়াসলি এভরি স্টুডেন্ট উইল বি দেয়ার যেখানে তোর হয়তো একটা বা দুটো জিনিস তুই পারবি না ইন দ্য সেন্স দ্যাট অতটা তোর মানে গ্রাস্প নেই যতটা অন্য সাবজেক্ট আছে। তো সেইগুলো ডিসাইড করার, সেই জিনিসটা ডিকোড করা ইট ইজ আপ টু ইউ, অ্যান্ড ইউ আর দ্য বেস্ট ডিসিশন মেকার ফর দ্যাট, ঠিক আছে? অ্যাগেন অপশনাল যেটা চুজ করছিস, ঠিক আছে, এই যে মেন্সের জন্য অপশনাল চুজ করবি, মেক দ্যাট ডিসিশন ভেরি ওয়াইজলি, ঠিক আছে? 400 মার্কস ইজ গোয়িং টু বি দেয়ার অন অপশনাল। ডোন্ট লিসেন টু পিপল দ্যাট হ্যাঁ অ্যানথ্রোপোলজিতে খুব নাম্বার ওঠে এই জন্য আমি অ্যানথ্রোপোলজি চুজ করেছি, রাইট? আমি বটনি নিয়েছিলাম, ঠিক আছে, ইন দ্য এক্সামিনেশন হল, আমি যে মানে আমার পিএসসিতেই পড়েছিল সিট, ঠিক আছে, এক্সামিনেশন হলে আমি শুধু একা সেই হলে, অন্য হলে হয়তো হতে হবে মানে আই থিঙ্ক ইট উইল বি দেয়ার, সেই হলে অত একটা বড় হলে আই ওয়াজ অ্যালোন হু ইজ গিভিং বটনি পেপার, ঠিক আছে, আর আমার সাথে আরেকজন ছিল হু ওয়াজ গিভিং ম্যাথস পেপার, ঠিক আছে? তো উই ওয়াজ সিঙ্গল, একজন বটনি দিচ্ছিল, একজন ম্যাক্সিমাম ছিল তোর অ্যানথ্রোপোলজি আর আদার সাবজেক্টস, ঠিক আছে? সো এইটা ভেবে কোনো দিন দিবি না যে এইটা তো কেউ নেয় না বলে আমি এটা নেব না, অলরাইট? আমাকে অনেকেই বলছিল যে চেঞ্জ করে না অপশনালটা, তোর হয়তো অপশনালেই যাচ্ছে, ঠিক আছে, বটনি কেউ দেয় না, বটনি পেপার তো এটা হয়তো মার্কস তুলতে পারছিস না, বাট আই নিউ মাই বটনি ওয়াজ মাই স্ট্রেংথ, আমি অন্য সাবজেক্ট আমি তুলতে পারবো না এত সহজে। আর অবভিয়াসলি আমি যেই সাবজেক্টে গ্র্যাজুয়েশন করেছি সেইটার উপরে আমার যা গ্রাস্প আছে, অন্য একটা নতুন সাবজেক্টে আমি অত সহজে তুলতে পারবো না ইফ আই এম নট ভেরি কনফিডেন্ট। অনেকেই আছে যারা করতে পারে, দে ডু ইট ভেরি ওয়েল, ওরা নিজের মাদার সাবজেক্ট ছেড়ে ওরা ভালো করে নিজের অপশনালে। নাম্বার অফ এক্সাম্পলস আর দেয়, বাট ইট ডিড নট ওয়ার্ক ফর মি। আমি স্টার্টও করেছিলাম অ্যানথ্রোপোলজি পড়তে, ঠিক আছে, যে আচ্ছা ঠিক আছে এবার দেখি বছর, বাট ওটা আমি বুঝে গেছি যে আমি পারবো না। তার থেকে হ্যাঁ মানে আই ওন্ট বি এবল টু রাইট। দেখ পড়াটা একটা আলাদা জিনিস, ঠিক আছে, তুই যখন পলিটি পড়ছিস তোকে একটা এমসিকিউ সলভ করা একটা আলাদা জিনিস, কিন্তু একটা কনসেপ্ট বেস একটা পুরো আনসার লেখা আর সেটা দুটো পেপার ফর 400 মার্কস ইজ আ ভেরি ডিফারেন্ট স্টোরি, ঠিক আছে? ইউ নিড টু নো দ্য বেসিক অ্যান্ড দ্য এভরিথিং অ্যাবাউট ইট। তো আমি ভাবলাম সেটা থেকে বেটার ইফ আই গিভ দিস টাইম টু মেকিং মাই বটনি বেটার, রাইট? দ্যাট উইল হেল্প মি মানে বেশি মার্কস দেবে আমাকে সেই জিনিসটা, ঠিক আছে? সো অপশনালটা এখানে আমি বারবার বলছি, অপশনালটা চুজ করবে খুব নিজের সব জেনে শুনে, প্রিভিয়াস ইয়ার কোয়েশ্চেন্সগুলো দেখবি আগে, রাইট? কীরকম প্যাটার্ন আসছে, কী আসছে, সলভ করতে পারছিস না, রাইট? আর একদিনেই ফার্স্ট হাফ সেকেন্ড হাফ, 9টা থেকে 12টা, ফের আবার 2টো থেকে 5টা, পারবে, হয়ে যাবে। Just don't lose hope. This examination, I think, is all about persistence, right? And now, you don't have to be very, I think, the IQ level does not have to be very high to be able to crack this exam, right? But you need to have that consistency and that faith. যে ঠিক আছে, আর এই পরীক্ষায় কী হয় দেখ, you will see everyone around you, যেটা আমার সাথে হয়েছে, ঠিক আছে, that since I was giving it for years, right? So you will feel everyone around you having a difference in their life, but your life stays there itself, মানে আমার আর কিছু এগোচ্ছে না, রাইট? তোর মনে হবে যে আমি ওইকে যেখানে শুরু করেছিলাম, আমার সাথে সবাই শুরু করেছিল, আমি ওইখানেই বসে আছি এখনও, আর সবাই এগিয়ে যাচ্ছে, রাইট? এই ফিলিংটা, ইট ইজ ভেরি ন্যাচারাল, ইট উইল কাম দেয়ার, ইট উইল ব্রিং ইউ ডাউন, ইউ উইল থিঙ্ক এন নাম্বার অফ টাইম যে আমি আর এটা করবো না, আমি এবার শিফট করি, এবার আমি পারছি না এটা করতে, যে এবার আমাকে কিছু একটা ভাবতে হবে, রাইট? অ্যান্ড ইট ইজ ন্যাচারাল অলসো,
রাইট, দ্যাট ইউ নিড টু হ্যাভ আ ব্যাকআপ প্ল্যান অলসো। শুধু এইটার উপরেই বেস করে, ঠিক আছে, বছরের পর বছর ওয়েস্ট করবি না, right? Because you need to be smart with your decision making. That it is not the end of life if you do not crack this examination. Remember this. All right. It will be very good if you are able to get your dream done, right? That is best case scenario. ওটা থেকে better কিছু হবেই না, right? But again, if it does not work out, it's not the end of the line over there, right? You will begin a next journey from there, right? So be open-minded with respect to this. যতক্ষণ দিচ্ছিস পরীক্ষাটা, give your 100% to this, right? But don't give it with a thought that এটা যদি না হয় আমি আর কিছুই পারবো না. Obviously, that is not true, right? Obviously, এতদিন পড়াশোনা করেছিস, you have huge amount of data inside you, huge amount of knowledge inside you, more than the rest of people around you, right? So don't lose faith in that. So even if you do not crack 1 year, right? So it's not that it was because of you did not study properly. Maybe you need to bring about a change in your strategy. তুই সব পড়াশোনা করছিস কিন্তু things are not working out, all right? It's not because you did something wrong or you were unfaithful to your studies, right? But it just needs to be, you need to be adaptable to change, right? You need to adapt yourself to changing scenarios. যে হ্যাঁ ঠিক আছে, and you cannot be static over here. Trust me on this. এটা করবি না যে না আমাকে এটা আমি এইভাবেই করবো, এইভাবে, don't be so adamant in that. Listen to what people are saying. Listen to what worked for some people. Do not follow it blindly যে আমি এটা বলে দিলাম বলে তোকে এটাই করতে হবে, বাট থিঙ্ক, ঠিক আছে, যে আচ্ছা ও এইভাবে করেছে, আমি এইভাবে করেছি, আমি যদি এই জিনিসটাকে একটু ঘুরিয়ে নিই আমারটা তাহলে মনে হচ্ছে আর একটু বেটার হবে, অলরাইট? বিকজ অবভিয়াসলি তুই একটা ইয়ার দিলি, ঠিক হয়নি, নেক্সট ইয়ার দিলি হয়নি, ঠিক আছে, অবভিয়াসলি ইউ আর ডুইং সামথিং রং। তুই পড়াশোনা পুরো করছিস, তো পুরো টাইম দিচ্ছিস, পুরো দিস ইজ ইয়োর ড্রিম, ইউ আর ওয়ার্কিং ফর ইট, সব কিছু ছেড়ে তুই এখানে টাইম দিচ্ছিস, সো অবভিয়াসলি ইউ ওয়ান্ট ইট ব্যাডলি। তো সেই জিনিসে মোটিভেশনের ল্যাকিং কোথাও নেই। ইউ আর ভেরি ইন্সপায়ার্ড, ইউ আর ভেরি মোটিভেটেড, রাইট? বাট হোয়াট ইজ ল্যাকিং? ইট ইজ ইয়োর স্ট্র্যাটেজি, রাইট? যে মানে আমি সোর্সেস আছে, সবাই সোর্সেস অলমোস্ট একই, টপার্সরা অন্য কিছু একটা বই পড়ে না, রাইট? দ্যাট দ্য সেম থিং, বাট ইয়োর মাইন্ডসেট নিডস টু বি চেঞ্জড অ্যান্ড ইউ নিড টু স্টেবিলাইজ ইয়োর নার্ভস। এই নয় যে আজকে কেউ একজন কিছু বলে দিল বলে আমার মন খারাপ হয়ে গেছে, আমি আর পড়বো না। তো অলওয়েজ মনে রাখবি যে you never know that the next turn might change your life. You know, I'll tell you my story. Just 18 the first time I started, I failed prelims. ঠিক আছে, আমি কলেজে ছিলাম, I failed prelims. So obviously I was not prepared at all. আমি এক্সামিনেশন হলে যখন ঢুকছি তখনই দেখছি সবাই পড়াশোনা করছে আর আমি এমনি যাচ্ছি, ঠিক আছে। So I knew that, you know, ওদের মতো প্রিপারেশন নেই আমার হবে না। 2019 I cracked the prelims, I did mains হয়নি। মেন্সের দিনে আমি বুঝে গেছিলাম যে ওই আমার ডেসক্রিপটিভ পেপার বা ম্যাথসের পেপার দেখেই যে ইউনো আই ওয়ন্ট বি এবল টু ক্র্যাক দিস, বিকজ সবগুলো পেপার ভালো হতে হবে তোর, ভালো যদি অনেক ভালো না হয় একটা অ্যাভারেজ হতে হবে, রাইট? মাই ম্যাথস পেপার ওয়াজ ভেরি ব্যাড, তো একটাও যদি অনেক খারাপ হয়ে যায় তো মার্কসটা পুরোটা যাবেই, রাইট? অ্যান্ড ইট ইজ সাচ আ কম্পিটিটিভ এক্সামিনেশন যে সবাই নিজে বেস্ট দিচ্ছে এখানে, তো ইউ অবভিয়াসলি হ্যাভ টু ডু বেটার দ্যান দেম, তো ইউ ক্যানট ল্যাগ ইন এনি ওয়ান। নেক্সট 2020 again I failed prelims, ঠিক আছে, অ্যান্ড দ্যাট ইয়ার আই ওয়াজ লস্ট, ট্রাস্ট মি, ঠিক আছে, মানে আই থট দিস ইজ এন্ড অফ ইট, যে মানে আমি এত বছর দিয়ে দিয়েছি। আই স্টার্টেড লুকিং ফর আদার অপশন, আই স্টার্টেড টিচিং, ঠিক আছে, সো আই স্টার্টেড টিচিং ইভেন মোর সিরিয়াসলি, দ্যাট এবার আমাকে শিফট করতে হবে। দেন 2021 থেকে বাড়িতে সবাই বললো না এত যখন প্রিপেয়ার করেছিস, অবভিয়াসলি আই হ্যাভ গিভেন সো মেনি ইয়ার্স, আমি সব পড়ে রেখেছি স্ট্যান্ডার্ড বই অ্যান্ড এভরিথিং, আই শুড নট গিভ আপ নাও। সো দে টোল্ড মি দ্যাট না, ইউ গিভ দ্য এক্সাম, ইউ উইল বি এবল টু ডু ইট, রাইট? ডোন্ট লুজ হোপ, because I had teaching as my option, right? যে তোর কাছে এটা তো আছেই, তুই অ্যাটলিস্ট ট্রাই কর। 2021 I cracked UPSC, I cracked prelims UPSC and I cracked WBCS prelims, ঠিক আছে। তো I thought আচ্ছা ঠিক আছে, you know, at one time after preparation 2 বছর দিয়ে দিয়েছি, 3 বছর দিয়ে, more than success rate you need that validation, and your validation is in yourself. যে তুই একটা প্রিলিমসও যদি ক্র্যাক করিস না তোর মনে হবে যে না, মানে you know, it did not go to waste, that I have something, because after failing, ঠিক আছে, and you see people excelling in their lives, you start doubting yourself, যে মানে আমি কী করছি, হয়তো মানে আমি মানে সবার এত ভালো হচ্ছে আমার হচ্ছে না কেন। So you start to have that need for validation, যে সবাই এসে তোকে বলুক না যে তুই করছিস, হচ্ছে, right? So it is very important during the whole process to stay around people who are having positive mindset about you, who do not make you feel that মানে the thing that you're feeling inside, right? That who does not make you feel
judgmental about yourself. Never judge yourself for failing or doing bad or not things not working out. নিজে সবাই তো জাজ করছেই, নিজেকে তুই জাজ করবি না কোনোদিন। Understood? Because it is the worst thing that you will do to yourself. Because you are doing your best. You know your circumstances better than anyone else. শুধু একটা পড়াশোনা তো লাইফ নয়, তার সাথে তুই হয়তো কতগুলো জিনিস ম্যানেজ করছিস, তার সাথে তোকে এই জিনিসটা করতে হচ্ছে, কিন্তু সবাই শুধু দেখছে যে তুই পরীক্ষাটা দিচ্ছিস, রাইট? সো you be good to yourself that no, you know, you've come so far, you'll be able to do it again. ঠিক আছে? And whenever you think of giving up, just think that maybe the next day if I give it, it's going to happen. Because it worked for me. 2020 fail করার পর আমি মানে একদম ভেবে নিয়েছিলাম যে I won't do it. ঠিক আছে? 2021 আমি লাস্ট ভেবে দিয়েছিলাম প্রিলিমস, এবার BCS এর আমি আর কিছু করছি না, এটা একবার দিয়ে আসি, হলে হবে, না হলে হবে না। দ্যাট ওয়াজ মাই মাইন্ডসেট। মানে আমি এতটাই মানে আমি হ্যাড বিকাম সো ডিমোটিভেটেড। সো আই ওয়াজ স্টাডিং ইট অ্যাজ ইট ইজ মাই লাস্ট। ঠিক আছে? মানে এতদিন যা পড়েছি আবার পড়ে একবার দিয়ে নিই। ঠিক আছে? আই ডিড নট গিভ প্রিলিমস ফর 2022 অলসো। 2023 তো আমি ফর্মই ভরলাম না। সো দ্যাট ইজ মানে যদি আমার ওই বছরে যদি আমার ক্লিক না করতো, রাইট, I would still have been just having a very মানে আমি টিচ করছি মানে হয়তো যেখানে পড়াতাম বাস, right? So remember this, you never know the year that you're thinking of not giving is your year. You know, they say that whenever the last যে তখন তো মনে হচ্ছে যে মানে আর কিছু কাজ করছে না, something will open up for you. আর এই পরীক্ষাটা এমনই any competitive exam, you know, through my years of failure I have understood that it's not something that people should judge you on. But for some people তোর হয়তো তোর থেকে কম পড়েছে বা একটু স্মার্টলি পড়েছে, আর নাম্বার অফ থিংস হ্যাভ ওয়ার্কড ফর দেম অ্যান্ড দে হ্যাভ ক্র্যাকড ইট। বাট তুই জানিস যে তুই অনেক পড়াশোনা করেছিস, বাট থিংস আর জাস্ট নট ওয়ার্কিং আউট ফর ইউ, রাইট? ইট ডাজ নট মিন দ্যাট ইউ নো there is something wrong with you. It just isn't for you for that year. You come back to it stronger, right? So having that perseverance, যে সবাই যা বলছে ঠিক আছে আমি জানি আমি কি করছি, right? Having that faith in yourself is very important. ঠিক আছে? And one thing that people keep forgetting is being healthy. ঠিক আছে? Nobody stresses on it. পড়াশোনার কেউ বলে না যে ভালো করে খাবি দাবি, ভালো করে ঘুমাবি, right? Everybody says পড় যত পড়তে পারছিস পড়, right? But trust me, it will decrease your efficiency if you're not sleeping well, you're not eating well, or you're not having a proper life. All right? Because এটা একটা খুবই long term জিনিস যাবে এটা, right? It's going to be a long term strategy. এটা 1 মাস 2 মাস করলে হবে না। তুই পড়বি 10 ঘন্টা 12 ঘন্টা পড়বি, কিন্তু পরীক্ষার আগে পড়বি, মানে 1 মাস যখন বাকি আছে তখন এইভাবে এতটা পড়বি। বাট লং টার্মে ইট ইজ নট সাস্টেনেবল। তোর মনে হচ্ছে তুই এভরিডে 10 আওয়ার্স পড়ে আবার সেম এফিসিয়েন্সি নেক্সট দিন পড়তে পারবি? আই ডিড ইট ফর 1 or 2 days। ঠিক আছে? মানে না রাত জেগে পড়বো, ঠিক আছে, দুপুরে ঘুমাবো, সারাদিন পড়বো। তারপরে থেকে 3 দিন কিছু পড়াশোনা করতে পারিনি, বিকজ আই ওয়াজ নট ওয়েল। তো সেটাতে কি হলো, ওই 2 দিনে পড়ার জন্য আমার আর 5 দিন মানে নষ্ট। ঠিক আছে? তার থেকে বেটার তুই 5 দিন 5 ঘন্টা করে পড়, ইউ আর মোর এফিশিয়েন্ট ইন দ্যাট। বাট এই জিনিসগুলো না আমার বললে বুঝবি না, টিল দ্য টাইম ইউ ডু ইউর ওন মিস্টেক্স, রাইট? তুই নিজে করে যখন দেখছিস না ঠিকই বলছিল, এটা হচ্ছে না, ততক্ষণ তোর মানে বুঝতে পারবি না জিনিসটা। সো ইট ইজ ইন দিস এক্সামিনেশন ইউ হ্যাভ টু মেক ইউর ওন মিস্টেক্স টু আন্ডারস্ট্যান্ড থিংস, রাইট? বাট ডোন্ট ডু টু মেনি মিস্টেক্স, ইটস গোয়িং টু কস্ট নাম্বার অফ টাইম। যত তাড়াতাড়ি ক্র্যাক করবি, ইট ইজ বেটার ফর ইউ আফটার your service. ঠিক আছে? And now the last topic that I'll take for today is how to revise. পড়ে তো যাচ্ছিস, ঠিক আছে, পড়ে যাচ্ছিস, কিন্তু রিভিশন, হোয়াট অ্যাবাউট রিভিশন? ওকে, কতক্ষণ রিভিশন করিস? মানে ডু ইউ অল গো ব্যাক টু রিভিশন, অর দ্য রিভিশন শুড বি অ্যাটলিস্ট ওয়ান্স ইন আ মান্থ। ঠিক আছে? যেটা আজকে পড়ছিস, রাইট, ইট ইজ নট দ্যাট ইউ উইল স্টাডি দিস অ্যাগেন অ্যাট দ্য এন্ড অফ your preparation strategy, just পরীক্ষার আগে ওভাবে করলে হবে না। এভরি বুক শুড বি at least revised twice or thrice. এই যে WBCS ম্যানুয়ালটা বলছি, রাইট, এটা একবার পড়ে তোর মনে হচ্ছে হবে প্রিলিমস, হবে না। 2 বার পড়লেও হবে না। ইউ নিড টু স্টাডি ফর at least 3 or 4 times. আর হয়তো তুই কোনো একটা যেটা প্যাটার্ন তুই জানিস সেটা হয়তো কম পড়লি, কিন্তু যেটা তোর ডিফিকাল্টি আছে পড়তে, সেটা তো অ্যাটলিস্ট তোকে 3 থেকে 4 বার পড়তেই হবে। আর দেখবি যতদিন মানে ফার্স্ট টাইম পড়তে হয়তো তোর 1 মাস লেগেছে, রাইট, সেকেন্ড টাইম ইট উইল কাম ডাউন টু 20 days,
থার্ড টাইম ইট উইল কাম ডাউন টু 15 days or 11-12 days. লাস্ট যখন দেখবি 4বার 3বার পর দেখবি রিভিশন টাইম উইল ডিক্রিজ, মানে হয়তো সেম জিনিসটা তুই 3 দিন 4 দিন 5 দিনে শেষ করে নিচ্ছিস, বিকজ ইউ নো কী আছে, রাইট? তো একবার আঁক গোলালে পেজটা দেখলেই তুই মনে করছে এখানে আছে, এটা ভুলে যাচ্ছিলাম, এটা একটু দেখে নি, ঠিক আছে? তো এইভাবে দেখবে ওয়ান্স ইউ স্টার্ট রিভাইজিং অ্যান্ড ওয়ান্স ইউ স্টার্ট রিভাইজিং রিলিজিয়াসলি অ্যাজ ইউ আর স্টাডিং, মানে শুধু নতুন জিনিস পড়লে হবে না, এই যে তুই বলছিস এই বই সেই বই কিনে নেবো, শুধু এইটা করলে হবে না, ওই স্টক করলেই হবে না বই, যে আমার কাছে সব আছে, ওটাকে খুলে পড়তেও হবে, বুঝেছিস? তো এতটা কনফিউজ থাকিস না যে না ম্যাম ওই বইটাও আছে, সেই বইটাও শুনেছি, কিনে নিই, এটা করিস না, ঠিক আছে? কয়েকটা বই যেটা আছে সেটা দেখে নে বেসিক্স বইগুলো আছে কিনা, আর আমি যেই নামগুলো বলছি সেটাই নিতে হবে। হ্যাঁ, আমি সেটাই বলতে চাচ্ছিলাম, যেই বইটা আমি বলেছি সেটাই ঠিক, ওইটা নয়, কিন্তু একটা বই পাবলিশ হয়েছে, অবভিয়াসলি ডেটা ইজ দেয়ার, রাইট? একটা রিনাউন্ড যদি অথর থাকেন, ওনার অবভিয়াসলি এভরিথিং ইজ দেয়ার। আমি যেই বইটা পড়েছি আই ক্যান ভাউচ ফর দ্যাট, যে হ্যাঁ ওইটা আমার জন্য এটা কাজ করেছে জিনিসটা, এই জন্য তোকে আমার যেটা পড়িনি আমি সেটা বলতে পারছি না, বিকজ আই হ্যাভ নট গন থ্রু দ্যাট বুক, ঠিক আছে? হ্যাঁ, তো সেটা কিনবি, সেটা ভালো বই, ওটা কিছু মানে আলাদা করে ডেটা পাবি না, সেটা শুধু লক্ষ্মীকান্ত যেগুলো আছে, লক্ষ্মীকান্তের চ্যাপ্টার ধরে ধরে এমসিকিউ করা আছে, ঠিক আছে? ফর এক্সাম্পল ওই যে আমি বলছিল জিসি লিয়ংটা আমি পড়ে যখন প্রিপারেশন স্টার্ট করছি তখনই পড়েছিলাম, কিন্তু আমি দেখেছি জিসি লিয়ং পড়লে তুই মানে কনসেপ্টগুলো ক্লিয়ার হয়ে যাবে, কিন্তু ইউ হ্যাভ টু অ্যাড অন টু ইট, শুধু জিসি লিয়ং করলে হবে না, ঠিক আছে? আর এনসিআরটি জিওগ্রাফির জন্য যেটা তুই বলছিস 11-12 এনসিআরটি থেকে বেটার আমার মনে হয় না মার্কেটে কোনো বই আছে, মানে উইথ রেসপেক্ট টু কোয়েশ্চেন প্যাটার্নস, ঠিক আছে? আর নেক্সট ইজ রিভাইজিং ইয়োর ম্যাথস, যেটা বলছি, ঠিক আছে? একটা খাতা বানাবি স্টার্টিং থেকেই, কয়েকটা কোয়েশ্চেন দেখবি, হোয়াট পিএসসি ডাজ ইজ প্যাটার্ন অফ কোয়েশ্চেন রিমেন্স দ্য সেম, আর তোকে জিনিসটা সেমই করতে হবে, কিন্তু এটা 2 বছর 3 বছর পর সেই সেম কোয়েশ্চেন প্যাটার্নটাকে রিপিট করে ওরা, দেখবি। আর এটা ইট উইল অনলি কাম ইফ ইউ আর সলভিং PYQs, ঠিক আছে? তো দেখবি ওই যে ট্রিকটা, কি ট্রিক অ্যাপ্লাই করে, বিকজ তুই ম্যাথসটা হয়তো সিম্পল মানে তুই ক্যালকুলেশন দিয়ে সলভ করতে পারবি, কিন্তু সেটা যথেষ্ট টাইম লাগবে, সেটা যদি তুই ট্রেডিশনাল অ্যাপ্রোচটা ফলো করিস, ঠিক আছে? আ ফিউ সামস আর দেয়ার, রাইট? যেটা ট্রেডিশনাল ম্যাথমেটিক্স করলে অনেকটা টাইম লাগবে, কিন্তু পরীক্ষা হলে তোর কাছে না অতটা টাইম থাকবে না, অত পেশেন্স থাকবে, যে একটা স্টেপ বাই স্টেপ ধরে ধরে করি। তো ওই কোয়েশ্চেন্সগুলোকে কীভাবে তাড়াতাড়ি করা যায়, রাইট? রাইট দোজ থিংস ইন আ পেপার, ইন আ কপি, মেক আ সেপারেট কপি ফ্রম দ্য ভেরি বিগিনিং, যে একটা পার্টিকুলার কোয়েশ্চেন হয়তো সলভ করতে পারছিস না, টাইম লাগছে ওটা করতে, সেটা দেখবি ইউটিউবে দেখবি, ইন্টারনেটে দেখবি, কোথাও সলভ করা আছে সেখানে দেখবি যেটা তাড়াতাড়ি কীভাবে সলভ করেছে, আর সেটাকে জট ডাউন করে রাখবি। পরে whenever you find similar questions, right, you find a similar type of question, solve it in that manner, রাইট? এরকম দেখবি পিএসসিতে অনেকগুলো কোয়েশ্চেন্স আছে যেটা প্যাটার্ন কিপস অন রিপিটিং, ইভেন রিজনিংয়ের কোয়েশ্চেন দেখবি যেটা সিরিজ ফর্ম করে, রাইট? দে কিপ অন রিপিটিং আ সেম ট্রিক, না হয়তো লাস্ট ইয়ারটাই দেবে না তোকে, 3 বছর 4 বছর আগে। ম্যাথসের জন্য এসএসসির পেপারগুলো যেগুলো আসে, রাইট, সেগুলো সলভ করবি, ব্যাংকের পরীক্ষার যে কোয়েশ্চেন্সগুলো থাকে সেখান থেকে প্র্যাকটিস করবি, যেটা তোকে বললাম ক্লাস 10-এ বই ধরে করবি একটা বেসিক চ্যাপ্টার, সেখান থেকে ব্যাংকিংয়ের সেখান থেকে বার করবি কোয়েশ্চেন্স, আর সেইগুলো সলভ করবি, অলরাইট? হ্যাঁ, ইয়ারলি ওয়াইজ যেটা তোর সুবিধা হবে, দেখবি মানে হ্যাঁ কোনো একটা মানে অ্যাটলিস্ট তোকে কোয়েশ্চেন লাগবে, তো তোর কোয়েশ্চেন্সগুলো ওয়্যার ডু ইউ ফাইন্ড কোয়েশ্চেন ফর প্র্যাকটিস, ব্যাংকের পেপারগুলো সেখান থেকে সলভ করবি। হ্যাঁ, অ্যাপটিটিউডে RS আগরওয়াল আছে, রাইট, সেটা সলভ করবি, সেটা ভালো বই একটা, দ্যাটস এ ভেরি গুড বুক। প্রিভিয়াস মানে কোয়েশ্চেন বই না একটা পিএসসি রিলিজ করে দেখবি, পিএসসির ওই অফিসের বাইরেই পাওয়া যায় দেখবি, ঠিক আছে? এই মোটা বই, ঠিক আছে, সবগুলো পেপারস থাকে ওইখানে। আমি আলাদা করে আমার আলাদা করে না কোয়েশ্চেন ওইখান থেকেই করেছি, বই আমি আলাদা করে প্র্যাকটিস কোয়েশ্চেন সেট কিনেছিলাম, ঠিক আছে? আর এই যে বেঙ্গলি হিন্দির বইটা বললাম, বেঙ্গলি ইংলিশ, সেটা কিনবি, ডিসক্রিপটিভ ওইখানে খুব ভালো করে দেওয়া রয়েছে। এখন মার্কেটেও গিয়ে দেখবি এই যেই মেন্স সামনে আসবে দেখবি অনেকগুলো প্র্যাকটিস টেস্ট বার করে, ঠিক আছে? অনেকগুলো পাবলিশার দে ব্রিং আউট জাস্ট মক টেস্ট পেপার্স, ঠিক আছে, মানে বইতে বাইন্ডিং করে ওরা শুধু মক টেস্ট পেপার বার করে, সেটা কিনতে পারিস, রাইট? সেগুলো দেখ, দ্য নাম্বার মোর কোয়েশ্চেন্স ইউ মানে ডু ইট, রাইট, ইট ইজ ইজি, ইট বিকামস ইজিয়ার ফর ইউ। আর কোয়েশ্চেন পাওয়াটা ইজ আ ডিফিকাল্টি, ওটা মক টেস্টে অ্যাপ্লাই করবি, বা এই বইগুলো খুব ভালো হয়, এখানে দেখবি সলভ করে দেখিয়ে মানে ওদের দে গিভ ইউ এক্সট্রা হিন্টস অলসো,
মানে পেছনে দেখবি ওরা মানে একটা পার্টিকুলার কোয়েশ্চেন সলভ করলি, রাইট, দিল গিভ ইউ এক্সট্রা ডিটেলস অলসো। তো এরকম একটা বা দুটো বই কিনে রাখবি। আই বট 2 books ফর ইট, ঠিক আছে। একটা প্র্যাকটিস সেট 25টা করে প্র্যাকটিস সেট ছিল মেন্সের। সো 25টা ভাবতে পারছিস অনেকগুলো কোয়েশ্চেন হয়ে যাবে, মানে এভরি পেপার 25 পেপার্স। তো এটা অনেকগুলো কোয়েশ্চেন হাতে থাকবে তোর কাছে। তো দোজ বুকস আর ভেরি গুড। অলসো ইংলিশের জন্য যেটা যারা বলছে তোদের বাংলা, আই থিঙ্ক বাংলা লিটারেচার দিবি, তোর তো বাংলা কোনো অসুবিধাই হবে না, ঠিক আছে। ইংলিশের জন্য আমি কি বলছি, স্টার্ট কিপিং ইউ ক্যান সে টেমপ্লেটস ফর ইয়োর আনসার্স। মানে ওইখানে গিয়ে বানাবি তার থেকে বেটার অ্যাটলিস্ট ফিউ সিচুয়েশনসের জন্য টেমপ্লেট নিজের কাছে হাতের কাছে তৈরি রাখবি, ঠিক আছে। ইট ইজ না, দেখ আমি কি করেছিলাম, দেখ একটা রিপোর্ট রাইটিং ফর এক্সাম্পল, ঠিক আছে, ট্রেন অ্যাক্সিডেন্ট নিয়ে অনেকবার কোয়েশ্চেন জিজ্ঞেস করেছে যে একটা জায়গায় ট্রেন অ্যাক্সিডেন্ট হয়েছে, এই জন্য এই টপিকটা বলছি। এই কতগুলো ট্রেন অ্যাক্সিডেন্ট দেখেছিস, ঠিক আছে, এতগুলো ট্রেন অ্যাক্সিডেন্ট, তো ট্রেন অ্যাক্সিডেন্ট হয়েছে একটা দিয়ে দিল, সেই উপর রিপোর্ট। এবার দেখ নিউজ পেপার কয়েকদিনে কতগুলো ট্রেন অ্যাক্সিডেন্ট হয়েছে দিয়েছে, সেখান থেকেই কয়েকটা ইম্পর্টেন্ট টপিক যেটা তো মনে হচ্ছে হ্যাঁ এটা ভালো একটা লাইন দিয়েছে, বা কীভাবে ওদেরকে কম্পেনসেট করা হচ্ছে, ঠিক আছে, এক্স গ্রাসিয়া কী করে পেমেন্ট করছে টু দ্য নেক্সট অফ কিন, সেই লাইনটা ধরে দেবো। বিকজ পরীক্ষার হলে না অত ইংলিশ লাইন বানানোতে একটু টাইম লাগবে তোর, ঠিক আছে, যে একটু ইনোভেটিভ হতে হবে তোকে রিপোর্টে। আর ইনোভেটিভ শুড নট বি ইম্যাজিনেটিভ, মানে ইউ নিড টু বি ক্রিয়েটিভ, বাট don't become too imaginable. It should be reality based. Report writing means reality based, ঠিক আছে। সেই যে কম্পেনসেশনের কথাটা, তারপরে নেক্সট অফ কিনকে কীভাবে সাহায্য করছে, কোন হসপিটালে নিয়ে গেছে, ঠিক আছে, এইগুলো নিজের কাছে হাতের কাছে রাখবি। বিকজ দেখ তুই হয়তো কোনো একটা ডিস্ট্রিক্টের নাম দিলি, এখানে হয়তো তোকে অত ডিটেলস তো কোয়েশ্চেনে দেবে না, তোকে শুধু দেবে যে একটা ট্রেন অ্যাক্সিডেন্ট হয়েছে, এবার রিপোর্টটা লেখো। তুই একটা কোনো ডিস্ট্রিক্ট ধরে লিখবি যেটা তুই জানিস, তার কাছে কি হসপিটাল আছে সেগুলো জানতে হবে তো তোকে। অ্যাটলিস্ট মেক দিস থিংস আ বিট রিয়ালিস্টিক, ঠিক আছে। টপিক দিয়ে দেবে আর সেটা তোকে তারপরে বিল্ড আপ করতে হবে তোকে, ঠিক আছে। ইউ হ্যাভ টু বিল্ড আপ দ্য হোল থিং, ওকে। নাও ট্রেন অ্যাক্সিডেন্ট হলো, এবার ফ্লাড দেখছিস কতগুলো ফ্লাড হচ্ছে। সিটি ফ্লাডস ইজ ডিফারেন্ট, রিমেম্বার দিস। কিপ আ ফিউ পয়েন্টস রেডি ফর সিটি ফ্লাডস, মানে যে আরবান কন্ডিশনে, আরবান সিচুয়েশনে ফ্লাডস হচ্ছে, সেটা কেন হচ্ছে, রাইট, হোয়াট আর দ্য ইউ ক্যান সে রেমেডিজ ফর ইট, অ্যান্ড হোয়াট আর দ্য রেমেডিজ নট অনলি লং টার্ম, তুই জাস্ট ফ্লাড হয়েছে তখন গভর্নমেন্ট কী কী বলছে করতে হবে এগুলো তখন পরীক্ষার হলে ওই 3 ঘন্টা অতগুলো কোয়েশ্চেনে ভাবতে পার, মানে ইট বিকামস আ লিটল ডিফিকাল্ট। তো এই যে বেসিক পয়েন্টসগুলো আছে, আবার ফরেস্ট ফায়ার, ঠিক আছে, সেইটা হয়তো একটা তোর সেটা বল যেটা মাঝখানে হয়েছিল, হ্যাঁ আর্থকোয়েকের জন্য রাখবি। হ্যাঁ এটা এখানে হিমাচলেও হয়েছিল, হিমাচল উত্তরাখণ্ডে ল্যান্ডস্লাইড অ্যাভালাঞ্চ যেটা হচ্ছে, বা ল্যান্ডস্লাইড লিখবি, ঠিক আছে। ল্যান্ডস্লাইড উত্তরাখণ্ডে এখন কত হচ্ছে, রাইট। দেন আমি যেটা বলতে চাচ্ছিলাম, হ্যাঁ ফ্যাক্টরিতে ফায়ার, অলরাইট, এটা একটা খুব ইম্পর্টেন্ট মানে একটা টপিক হতে পারে। এখন দেখছি মাঝখানে কতগুলো ক্র্যাকার্সের ফ্যাক্টরিতে বার্স্ট হয়ে গেছে, বা কোনো একটা কেমিক্যাল ইন্ডাস্ট্রিতে ফ্লাড হয়েছে, মানে বার্স্ট করেছে, ঠিক আছে। এবার এই ডেটাগুলো নিজের কাছে রাখবি। একটা ফর এক্সাম্পল রিমেম্বার এ নেম অফ আ কেমিক্যাল দ্যাট ক্যান কজ আ ফায়ার, বা কোনো একটা রিসেন্ট ইনসিডেন্টে যেটা হয়েছে, বা গার্মেন্টস ইন্ডাস্ট্রিতে গার্মেন্টস এখানে আগুন লেগেছিল, সেইগুলো ডেটাগুলো না হাতের কাছে রাখবি। বিকজ এটা যখন পরীক্ষায় বসবি তখন পাবি না, এটা ডেইলি নিউজ পেপারে হয়তো চোখে পড়ে যাবে, তো তখন এটা জট ডাউন করে পুরোটা লিখতে যাবি না, শুধু কয়েকটা টার্মস, রাইট, যে এই ইন্ডাস্ট্রি এই জিনিসের জন্য ফায়ারটা হয়েছে, বা এই কাজটা করেছে, এখানে ফায়ার ব্রিগেডকে ডাকা হয়েছে, কোথায় থেকে ডেকেছে, সেই ডিটেলসগুলো একটা রাউন্ড আপ করে একটা ছোট্ট একটা প্যারাগ্রাফ বানিয়ে লিখে রাখবি। হ্যাঁ দেখ এটা না লিখলে কিছু হবে না, বাট আই এম জাস্ট সেইং টু বিল্ড আপ ইউর আনসার, টু মেক ইট মোর ইনফরমেটিভ, টু মেক ইট, যখন তুই নিউজ পেপার পড়ছিস একটা পেপারের, ঠিক আছে, তুই সব ডিটেলস পাচ্ছিস তো সেখান থেকে, রাইট, তোকে তো সব বলে দিচ্ছে ওইখানে। সো সেইভাবেই ট্রাই টু রেপ্লিকেট দ্যাট মডেল যখন রিপোর্ট রাইটিং করছিস, দ্যাট ইউ শুড হ্যাভ। হ্যাঁ বল। ইউ আর এ রিপোর্টার, হ্যাঁ রাইট, ইউ আর, না 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 না, আর সেটা রাইট, রিপোর্ট রাইটিং সামটাইমস দে গিভ ইউ অলসো অ্যাজ এ স্কুল বা কলেজ, ঠিক আছে, সেটা মেনশন করে দেবে, সেটা আলাদা জিনিস। ম্যাগাজিনের জন্য একটা কলেজ ম্যাগাজিনের জন্য তোকে একটা ইভেন্টের রিপোর্ট করতে হবে, সেটাও একবার দিয়েছে, 1-2বার দিয়েছে, আমি ঠিক মনে পড়ছে না, হ্যাঁ, কিন্তু সেখানে ইউর পার্সপেক্টিভ উইল চেঞ্জ। দেয়ার ইউ আর আ কলেজ স্টুডেন্ট অর কলেজ ইউ ক্যান সে হেড, ঠিক আছে, স্টুডেন্ট কাউন্সিলের হেড, সে তুই তখন রিপোর্ট করছিস, দেন ইউর কাইন্ড অফ ডেটা উইল চেঞ্জ।
বাট মোস্ট অফ দ্য টাইম যেটা দেয় এটা নিউজ রিপোর্টারের হিসেবে দেয়, অলরাইট। সিম্পলি অ্যাজ এ নিউজ রিপোর্টার তুই একটা নিউজ পেপারে যেটা পড়িস সেইভাবে তোকে একটা লিখতে হবে, কোথায় হয়েছে, কেন হয়েছে, আর মেক ইট এ লিটল ইন্টারেস্টিং, রাইট, মেক দ্য হোল স্টার নিউজ পেপারে, রাইট, এত ইন্ট্রিকিং হয় না, তোর ইচ্ছে করে যে হেডলাইন এমন দিবি যে মানে মনে হবে যে আমরা দেখবি একটা হেডলাইন, অড একটা হেডলাইন পড়ে আমাদের মনে হয় যে এটা কী লিখেছে একটু পড়ি দেখে, পুরো কন্ট্রাডিক্টরি, হ্যাঁ। তো সেভাবে একটু মানে এবার দেখ কন্ট্রাডিক্টরি পেপারে করতে যাবি না, ডোন্ট মেক ইট ভেরি সেনশনালাইজিং, ঠিক আছে, ওটা একটা নেগেটিভের দিকে যেতে পারে, অলরাইট। মেক ইট ইন্টারেস্টিং বাট নট ভেরি ফারফেচড, ঠিক আছে, আর ইন্টারেস্টিং, হ্যাঁ 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 হ্যাঁ, এই যে ফায়ার ইনসিডেন্ট এগুলো, হ্যাঁ পলিটিক্যাল দেবে না, ঠিক আছে। আর তারপরে নেক্সট যখন লিখছিস, আমি বলছিলাম ইন্টারেস্টিং ইন দ্য সেন্স ওয়েন ইউ আর বিগিনিং ইউর রিপোর্ট যখন স্টার্ট করছিস, সো মেক ইট ইন্টারেস্টিং যে রাতের এই সময় এটা স্টার্ট হয়েছে, বা অ্যাট দ্য ব্রেক অফ মিডনাইট, রাইট, ব্লেজ অফ ফায়ার ওয়াজ সিন, সামথিং লাইক দ্যাট, মানে এইভাবে করে একটা ড্রামাটিক একটা স্টার্ট করে তারপর হ্যাঁ হ্যাঁ সেখান থেকে স্টার্ট করে এটাকে বিল্ড আপ করবি সেখান থেকে। রিপোর্ট রাইটিং অলসো ইজ সামথিং দ্যাট এখন শুনে মনে হচ্ছে এটা পেরে যাবো, রাইট, কিন্তু এটা লেখার সময় দেখবি যখন লিখতে বসবি ওই 150 ওয়ার্ড করতে করতেই মানে মাঝখানে আজে বাজে কিছু একটা তুই করে দিবি, রাইট। ইট শুড বি অফ সাম লেভেল, ইট শুড নট বি ক্লাস 8-9 স্টুডেন্টের মতন রিপোর্ট লিখবি না, রাইট। ইট শুড হ্যাভ আ বেসিক ইউ ক্যান সে স্ট্যান্ডার্ড, যে নিউজ পেপারের সাথে রেপ্লিকেট করতে পারিস, অলরাইট। সেম উইথ নোটিস রাইটিং, ওকে, নোটিস রাইটিং ইজ অলসো সেম, নোটিস রাইটিং শুড বি ভেরি ক্রিস্প। আমরা যখন নোটিস দেখি, অলরাইট, কি অত লম্বা নোটিস পড়তে যাবি তুই, হ্যাঁ, তুই এক্সট্রা ইনফরমেশন এগুলো দিবি না, ডোন্ট গিভ টু মাচ অফ ইন্ট্রোডাকশন ইজ ইন নোটিস রাইটিং, মেক ইট ভেরি ক্রিস্প। আর পরে লেখার পর এটা ভাববি না যে এটা আমার তো এটুকুতে শেষ হয়ে গেছে বা আমি বেশি লিখিনি। নোটিস ইজ দ্যাট, notice is, yes, notice means that it is a notice, people don't have time, people are going through, read it, done, information পেয়ে গেছে, done, that is the purpose of writing a notice। তোকে তোর ইংলিশ দেখানোর জন্য কম্পোজিশন দিয়েছে যেখানে তুই নিজের ক্রিয়েটিভিটিটা দেখাবি, রাইট। লেটার রাইটিংও আছে এখানে, ওখানে ইফ ইট ইজ আ পার্সোনাল লেটার এখানে একটু লিখতে পারবি, বাট অ্যাগেন লেটার রাইটিং অলসো ডোন্ট বিকাম ভেরি ড্রিফটেড অ্যাওয়ে, লিখেই যাচ্ছিস তো লিখেই যাচ্ছিস। ইফ ইট ইজ আ ফর্মাল লেটার, ঠিক আছে, will you write so much when you give a formal letter to your head of the department or something? হ্যাঁ, সো হেড অফ দ্য ডিপার্টমেন্টকে কি তুই অত কিছু স্টোরি জানাবি যে এটা হচ্ছে সেটা হচ্ছে, এগুলো লিখতে যাবি না, রাইট। সো রিয়েল লাইফের সাথে প্র্যাকটিক্যালিটিটা রাখবি, এই জন্য বলছি এটাই হয়, এটা ঠিকই বলছিস। এটা ইংলিশ একবার যখন ছেড়ে যায় তারপর আমরা থোড়ি বসে লেটার রাইটিং প্র্যাকটিস করছি বা রিপোর্ট পড়ছি। আর এটা যখন এখন মনে হচ্ছে তো যখন পরীক্ষায় হলে যাবি, ফার্স্ট পরীক্ষাটা তোর বাংলা লিখবি গিয়ে, ঠিক আছে, তোর মনে হবে বাংলাই তো, বাংলা পড়তে হয়, ঠিক আছে, কিন্তু যখন একটা ফর্মালি লিখতে বসবি তো মনে হবে মানে হাত চলছে না, এটা এই জন্য বলছি। আর তো দেখবি আমি তোকে মানে বলছি যদি প্র্যাকটিস না করে যাস, এটা আমি নিজে ফেস করেছি বলে বলছি, হাত চলবে না তোর। একটা প্রথম কোয়েশ্চেনের আনসার করতে করতে দেখবি আধ ঘন্টা 45 মিনিটস ইজ গন, আর সেটাও এত কষ্টে শেষ করেছি সেটা, রাইট, বিকজ ওই অভ্যেসটা নেই আমাদের ওই স্পিডে লেখার। সো ইউ ক্যান টেক এভরি আদার সাবজেক্ট, এমসিকিউ আছে, এই আছে, প্রিলিমসের জন্য সব কিছু পড়া আছে তোর। এই তিনটে মানে তোর দুটো পেপার ইংলিশ, বেঙ্গলি অ্যান্ড অপশনাল, এই তিনটে নতুন রয়েছে। সো স্টার্ট উইথ দিস আই উড সাজেস্ট, ঠিক আছে। হ্যাঁ, আনসার্স পাবি না, আনসার মনে হয় না যা পাবি না, বিকজ আমি বলছি আমি বটনি নিয়েছিলাম বলে এটা কোয়েশ্চেনও পেতে আমার খুব অসুবিধা হচ্ছে, বিকজ ইউনো বাট মোর যে হ্যাঁ যেটা খুব বেশি চলছে, ফর এক্সাম্পল অ্যানথ্রোপোলজি, জিওগ্রাফি হয়তো পেয়ে যাবি, ঠিক আছে, ওইগুলো হয়তো আনসারের সাথে পেয়ে যাবি, কিন্তু আমি বটনির জন্য আমি দেখিনি, এই জন্য আমি অন্য সাবজেক্টে বলতে পারছি না, ঠিক আছে। কোয়েশ্চেনগুলো পেয়ে যাবে, ওদের ওয়েবসাইটেও পেয়ে যাবি, আবার পিএসসির বাইরে যেটা একটা, হ্যাঁ ওখানেও পেয়ে যাবে, হ্যাঁ কলেজটা আছে, হ্যাঁ কিছুই পাওয়া যায় না, ওইটা থেকে WBCS বেসড, ওইখানে তুই পিএসসির বাইরে দেখবি কোয়েশ্চেন, প্রিভিয়াসের কোয়েশ্চেন্সগুলো এখানে মানে তাড়াতাড়ি পেয়ে যাবে, ওখানে কলেজটাকে খুব খুঁজতে হয় এটাকে। আচ্ছা, সো দিস ইজ হোয়াট আই প্রিপেয়ার্ড, কি মানে তোর যা মনে হবে, ইফ ইউ হ্যাভ এনি এক্সট্রা কোয়েরি কোয়েশ্চেন্স প্লিজ আস্ক। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এনিথিং, আই এম হিয়ার টু আনসার। গ্রুপ এতে দেখ তোর একটা এক্সিকিউটিভ আছে, রাইট, প্রথমে এক্সিকিউটিভ, দেন ইউ হ্যাভ রেভিনিউ, অলরাইট, অ্যান্ড দেন ইউ হ্যাভ আ নাম্বার অফ সার্ভিসেস আফটার দ্যাট, ঠিক আছে। অ্যান্ড দেন গ্রুপ বিতে তোর ডিএসপি, ফর দ্য ফার্স্ট পোস্ট দ্যাট ইউ গেট ইজ পুলিশ, গ্রুপ বি, হ্যাঁ হ্যাঁ পুলিশ সার্ভিস, গ্রুপ বি ইজ টোটালি পুলিশ সার্ভিস।
অ্যান্ড দেন গ্রুপ সি অ্যান্ড ডি মানে সেভাবেই চলবে, মানে গ্রুপ এ বি তারপরে সি অ্যান্ড ডি চলবে। সো গ্রুপ এ বি এর রেজাল্ট আগে বেরিয়ে যাবে, রাইট? ইয়েস, রেজাল্ট অলসো, আর তারপর ইন্টারভিউ সেভাবেই হয়, মানে when they give out your mains result and when you're called for interview, ওইখানে আগে গ্রুপ এ আর গ্রুপ বির ডাকা হয়, তারপরে আফটার দ্যাট আফটার দে আর সিলেক্টেড আফটার তারপরে গ্রুপ সি ডি মানে দেবে। আর তারপরে যখন ফর্ম ফিল আপ করবি মেন্সের জন্য, অবভিয়াসলি দে হ্যাভ গিভেন ইউ চয়েস দ্যাট এ জন্য, বি জন্য, সি জন্য, ডি জন্য। সো হ্যাঁ, তো সেটাই বলছি, এটা তো অলরেডি মানে ওইটা তো যখন ফিল আপ করেছিস তখন দেখেইছিস, ঠিক আছে? সো এ আর বির জন্য তোকে অপশনালটা লিখতে হবে, হ্যাঁ। আর পার্সোনালিটি টেস্ট উইল বি অফ 200 মার্কস, whereas গ্রুপ সি ডির জন্য তোকে অপশন লিখতে হবে না, আর ওইখানে 150 হয়ে যাবে পার্সোনালিটি টেস্ট। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, খুব কম, হ্যাঁ। তখন কি হয় যখন when somebody is not getting call for A আর B এর জন্য যখন কল পাচ্ছেন তখন what happens to দেন সি এর জন্য আসবে, সি এর জন্য আসবে তাহলে, হ্যাঁ হ্যাঁ। আর একবার এ বি সিলেকশন হয়ে যাবে তারপরে মানে একটু টাইম লাগে, এখনো যেমনি আমাদের গ্রুপ এ বি হয়ে গেছে, সি এর এখনো রেজাল্ট বেরোয়নি, তো ইট টেক্স এ লিটল টাইম গ্রুপ সি এর রেজাল্টটা বেরোতে, তারপরে গ্রুপ সি ডি একসাথেই বেরোয় মনে হয় তারপরে, ঠিক আছে? আমি হ্যাঁ বল। আমি আমার অপশনালিস্ট ইন অফিস লেভেল, ঠিক আছে? কি অপশনালে? হ্যাঁ, মানে অপশনাল খুব নভিস লেভেলে আছে। আচ্ছা হ্যাঁ, সেটাই, হ্যাঁ বুঝতে পেরেছি। জাস্ট আমি habituated to the syllabus and Syllabus, হ্যাঁ সব কিছু আছে, but I haven't read it properly. তো এই মুহূর্তে how much time I have to dedicate towards the main subjects? You know, if you ask me, যেহেতু এখন আমার মনে হচ্ছে না in the upcoming few months মেন্স পরীক্ষা হবে, ঠিক আছে? বিকজ অবভিয়াসলি এখন প্রিলিমসের জাস্ট শেষ হয়েছে, নাও ইজ দ্য টাইম ইউ শুড ডেডিকেট টু অপশনাল। অপশনাল পেপারটা আগে কর, বিকজ অপশনাল উইল টেক আ লট অফ টাইম। হ্যাঁ, আর এটা অপশনাল তোকে এখন রেডি করে আগে রেখে অপশন রেডি করাটা মানে আমি বলছি না সব মুখস্থ করে না একেবারে, বাট ইউ শুড নো ওয়্যার ইয়োর থিংস আর, এটা কি, এটা মানেটা কি, ইউ শুড হ্যাভ ওয়ান রিডিং অ্যাটলিস্ট 1 or 2 রিডিং করে রাখ, ঠিক আছে? অ্যান্ড দিস ইজ দ্য টাইম, তখন এটাকে সাবজেক্ট হয়তো তুই এখন 1 মাস যদি 1.5 মাস যদি নাও পড়িস, ঠিক আছে, অর 15 days 20 days ফুললি কনসেন্ট্রেট অন ইয়োর অপশন, বিকজ প্রিলিম যখন দিয়েছিস এতদিন পড়েছিস, রাইট? ওই জিনিসগুলো আছে, আর মক টেস্ট মাঝখানে দিতে থাক, রাইট? ইউ সলভ কোয়েশ্চেন্স আর প্রিভিয়াস ইয়ার কোয়েশ্চেন বেস্ট, ঠিক আছে? তুই অপশনালটা পড় আর প্রিভিয়াস ইয়ার কোয়েশ্চেন্সগুলো সলভ কর, রাইট, ফর অ্যাটলিস্ট 1 month, তাহলে অপশনাল অনেকটা দেখবি হাতে চলে আসবে। 1 মাসও যদি অপশনালকে দিস, রাইট, অনেকটা হাতে চলে আসবে অপশনাল। আর হয়তো মানে অ্যাটলিস্ট যাদের অলরেডি রেডি রয়েছে, মানে অলরেডি জানিস জিনিসটা, 1 মাসে অনেকটা মানে শেষ করে নিতে পারবি। অবভিয়াসলি পুরোটা মানে এক্সাম লেভেলের হবে না, বাট দ্যাট ইউ ক্যান ডু লেটার। বাট যেটা তুই বলছিস যেহেতু নতুন অপশনাল, তোকে তো আগে করতেই হবে, বিকজ সেটা তোর জাস্ট একবার নোটিফিকেশন চলে এলে তারপর ওই টাইমটা পাবি না, তারপর তাড়াহুড়োতে ওই অন্য সাবজেক্টগুলো রেডি করতে হবে, রাইট? এনি আদার কোয়ারি? পড়াশোনা স্টার্ট করো, ডোন্ট স্টে সো রাইট। 100 দেখ আমার হ্যাঁ সেটাই বলছি এবার না, আগের বছর অনেকটা ইজি ছিল না পেপার, ইট ওয়াজ 2022 was not very easy. If you look at paper of 2020 and 2021, ঠিক আছে, 2022 was not very easy, ঠিক আছে? খুব হ্যাঁ হ্যাঁ ইয়েস, তো সেই কোয়েশ্চেন দেখ, সেই কোয়েশ্চেন এভরি পেপারে থাকবে, রাইট? এই বছরও যদি দেখিস কয়েকটা কোয়েশ্চেন আর ভেরি ইজি, না একদম মানে সহজ কোয়েশ্চেন দিয়েছে, মাঝখানে আবার ডিফিকাল্ট কোয়েশ্চেন উইথ রেসপেক্ট টু তোর পোস্টাল সার্ভিস, তারপর তোর কয়েকটা ওই WTOর যেটা ছিল কোয়েশ্চেনটা, ঠিক আছে, র্যাঙ্কিংসগুলো সেগুলো। তারপরে আর ওইটা আছে, হ্যাঁ এমনি অনেক, এবার দেখ কোয়েশ্চেন্সগুলো ইট উইল ডিপেন্ড অন ইয়োর প্রিপারেশন লেভেল, ঠিক আছে? তুই হ্যাঁ আমি সেটাই বলছি, তুই যেটা দেখ তোর জন্য যেটা ইজি হয়তো ওই পার্টটা ওর জন্য অনেকটা ডিফিকাল্ট, তো সেইটা গেজ করে অপশনাল মানে প্রেডিক্ট করাটা যে কাট অফটা কী হবে, তোর এটা মনে হচ্ছিল পেপারে যে এটা কী কোয়েশ্চেন দিয়েছে ওএনডিসি, ইট ওয়াজ ভেরি ইজি কোয়েশ্চেন, তো যখন তুই সলভ করেছিস প্রিলিমসটা তুই ওই কোয়েশ্চেনটা ভেবেছিস আরে এটা তো এত সহজ কোয়েশ্চেন দিয়েছে কেন, কিন্তু সেম হয়তো অন্য কেউ যখন সলভ করেছে সেই কোয়েশ্চেনটা ওর অনেক ডিফিকাল্ট লেগেছে যে এইটা হঠাৎ করে কোথায় থেকে এলো, ঠিক আছে? তো এই জিনিসটা দেখ, এই জন্য বলছি predicting and cutoff in any examination like this is very difficult because আগের কয়েক বছরে the cutoff has gone very low, মানে very high,
130, 120 is very high cutoff for competitive exams, right? So, but I'm saying the words I'm listening, ঠিক আছে, আমি যত জনের সাথে কথা হয়েছে মানে সবার অনেক বেশি কাট অফ যাচ্ছে, মানে মার্কস যাচ্ছে না, কিন্তু তাও অ্যাভারেজ আই এম হিয়ারিং 110, 15, ঠিক আছে, মানে 99, 100 এইভাবে করে যাচ্ছে। এই জন্য বলছি আমি এখনও কারো শুনিনি যে 130 ক্রস করছে, রাইট? হয়তো হবেই, অবভিয়াসলি ইয়েস, বাট পিপল উইল বি দেয়ার হু হ্যাভ ডান গুড, রাইট? বাট কাট অফ ইজ বেসড অন অ্যান অ্যাভারেজ, রাইট? দে ক্যান নট লিভ আউট সো মেনি পিপল, অলরাইট? সো কিপ প্রিপেয়ারিং, আমি বলছি, আমি বারবার বলছি, বিকজ কাট অফ ভেবে এখন হাতছাড়া হয়ে যাচ্ছে যে না আমার হচ্ছে না, যে আগের বছর 131 হয়েছিল বলে আমার 131ই হবে। এটা করিস না, কিন্তু এটা ভুল হয়ে যাবে, পরের দিকে আবার খুব মানে তুই রিপেন্ট করবি জিনিসটা যে যা কেন করলাম এটা, ঠিক আছে? সো স্টার্ট প্রিপেয়ারিং। অ্যান্ড আমি যেটা বলছিলাম ওদের যে অ্যাটলিস্ট স্টে ইন কন্ট্যাক্ট, মানে হয়তো মানে নট উইথ ইচ আদার, বাট আই এম সেইং হ্যাভ এ গ্রুপ, ঠিক আছে, যেখানে মানে পিপল লাইক ইউ আর গিভিং দ্য এক্সাম, লাইক হ্যাঁ হ্যাঁ, এটা আমি জানি, এটা আমারও ছিল না, ঠিক আছে? এটা আমি পরে বুঝতে পেরেছি যে এটা ইট ইজ ভেরি নিডেড ফর ইয়োর ওন মেন্টাল স্যানিটি অলসো, রাইট? তোর মনে হবে যে আমি একা এসব করছি, আমি কিচ্ছু জানি না, কে কোথায় করছে, সবাই পড়ে নিচ্ছে, এই করে নিচ্ছে, আমি বসে রয়েছি। হ্যাঁ হ্যাঁ, ইয়েস, বাট দেখ এটা হবে, বাট অ্যাটলিস্ট ইউ হ্যাভ টু ফাইন্ড 1 or 2 পিপল, হয়তো এবারে ক্র্যাক করছে না, কিন্তু দে আর প্রিপেয়ারিং ফর নেক্সট ইয়ার, সো স্টে ইন কন্ট্যাক্ট উইথ দিস পিপল। ইটস নট নেসেসারি যে এই বছরটাই ওদের ক্র্যাক করতে হবে, বাট অ্যাটলিস্ট ইউ আর ইন দ্য সেম লাইন, যে সবাই কম্পিটিটিভ পরীক্ষাটা দিচ্ছে, WBCS দিচ্ছে, ওটাই হতে হবে না, রাইট? অ্যাটলিস্ট দে আর প্রিপেয়ারিং ফর এন এক্সামিনেশন। এটা কী হয় জানিস, এটা এক বছর যখন জাস্ট স্টার্ট করছিস, ইউ আর ভেরি মোটিভেটেড, তখন অসুবিধা হয় না এটা নিয়ে, তখন ইউর সেলফ ইউ নো কী করতে হবে। কিন্তু যেই বছর মানে ইউ নো ইফ ইউ ক্র্যাক ইন দ্য ফার্স্ট টু, ইট ইজ ভেরি গুড, নাথিং লাইক দ্যাট, ঠিক আছে? বাট ইফ ইউ বিন সিটিং অ্যালোন অ্যাট হোম, রাইট, ট্রাইং টু স্টাডি, অনলি স্টাডি, যে আমি নিজের হিসেবে পড়ছি, ইউ আর নট এবল টু আন্ডারস্ট্যান্ড হোয়াট দ্য কম্পিটিশন ইজ আউটসাইড, যে ওরা কী পড়ছে, তোর মনে হচ্ছে আমি যেটা পড়ছি সেটাই অনেক, মানে সেটাই ঠিক, অনেক না, মানে সেটাই তোর মনে হচ্ছে যে না আমি যেটা পড়ছি ওইটাই ঠিক, টু দ্য বেস্ট অফ মাই নলেজ ইউ আর ডুইং ইট, দ্যাট টু দ্য বেস্ট অফ মাই নলেজ আই এম অ্যাপ্লাইং মাই নলেজ অ্যান্ড আমি পড়ছি এটা, ঠিক আছে? কিন্তু তুই যখন ওয়ান্স ইউ স্টার্ট ইন্টারঅ্যাক্টিং উইথ পিপল, কত নতুন নতুন দেখবি জিনিস বুঝবি, আচ্ছা এটা এইভাবেও করা যায়, আচ্ছা এটা করতে হবে, এটা ওইখানে বেশি ভালো করে দেওয়া রয়েছে, সামথিং লাইক দিস থিংস, রাইট? আর এটা দিস ইজ ভেরি ইম্পর্টেন্ট। এভরিওয়ান টক্স অ্যাবাউট স্টাডিং স্ট্র্যাটেজি, বাট দে ডু নট টক অ্যাবাউট দিস, ইউনো। এটা স্টার্টিংয়ে তোর এটা বুঝতে পারবি না যে এটা লাগবে, এটা পরের দিকে খুব ফিল হয়, কিন্তু দ্যাট ইউ নিড টু হ্যাভ some level of friendship with you. Friendship এবার স্কুল লেভেল কলেজ লেভেলের ফ্রেন্ডশিপ নয়, অ্যাটলিস্ট হোয়াট নিডস টু বি ডান, অলরাইট? অ্যান্ড ইয়েস, অ্যান্ড ইউ অল শুড বি অন দ্য সেম লাইন, যে আমাদের এই করতে হবে, আন্ডারস্টুড, যে দিস ইজ মাই এম, ইউ নিড টু বি ক্লিয়ার with your goal, with your aim, that do you really want it? Because if you are half-heartedly here, আমি বলছি তুই মানে 1 বছর 2 বছর থেকে বেশি টানতে পারবি না। ইফ ইউ half-heartedly যে এটাও করবো সেটাও করবো এটাও করিনি, আচ্ছা করে একবার দেখে নি, it does not work like that. You have to dedicate some amount of your part of your life to this, right? And একটু বাইরে ঘুরে আসবি মাঝে মাঝে, এটা খুবই দরকার। Because after few years you will start to feel like a zombie, মানে একদম মানে সোশ্যাল লাইফ থেকে কেটে গেলে ওই জিনিসটা হয় না, যে সাডেনলি ইফ ইউ গো সামওয়্যার অ্যান্ড ইউ ফিলিং দ্যাট অকওয়ার্ড থিং, এটা কী হচ্ছে, নট ফিলিং গুড, এটা করিস না, মাঝে মাঝে ঘুরে আসবি। I was teaching. হ্যাঁ হ্যাঁ, কিন্তু আমারও সেটা একবার কাজ করতে যখন শুরু করে দিস, ঠিক আছে, তো ওই মানে পড়ার ওই ডেডিকেশনটা আসে না, মানে জাস্ট পড়ে যেটা হয়। বাট সি, আমি যখন পড়াতে স্টার্ট করেছিলাম, আই স্টার্টেড অ্যাজ পার্ট টাইম ওয়ার্কিং, আই ইউজ টু গো ফর 2 days in a week, 3 days in a week, এইভাবে। তো আমার হাতে অনেক টাইম ছিল, অ্যান্ড আই অলসো স্টার্টেড ওয়ার্কিং বিকজ আই ফেল দ্য ফার্স্ট টাইম, ঠিক আছে, অ্যান্ড আই ওয়াজ শিওর দ্যাট যদি আমি শুধু পড়ি তারপর আবার যদি ফেল করি, দ্যাট আই উইল নট বি প্রপার ইন মাই হেড, ঠিক আছে, দ্যাট আই উইল লুজ ইট। এই জন্য ইট ওয়াজ নেসেসারি দ্যাট আই হ্যাভ সাম ব্যাকআপ প্ল্যান, and which I could see that আমার কাছে অ্যাটলিস্ট দেখ অনেকেই এটা করে না, কিন্তু অনেকেই মানে and it works for them, right? It depends on you. আমার জন্য শুধু একটা জায়গায় প্রিপেয়ার করা was very scary. What if in the long run I don't make it? Then where do I stand? Right? But for others it works out that আমি করবো তো এটাই করবো and I will do it. Right? So that is another set of thinking.
ইট ডিড নট ওয়ার্ক ফর মি বিকজ আমি এক বছর দিয়ে তারপর বুঝে গেছিলাম যে আমি শুধু এটা করলে আর যদি না হয় আই উইল বি ভেরি লস্ট অ্যান্ড আই উইল বি ভেরি ডিমোটিভেটেড আর দেখবি সেটা তোর প্রিপারেশনেও রিফ্লেক্ট করবে জিনিসটা once you don't have anything in your hand and you see people around you doing things and you're just staying back and studying with and এটা একটা peer pressure ও আসে তো একটা get together যদি যাস I stopped going to get togethers or reunions or anything that people will ask you that what are you doing বা কি চলছে কি হচ্ছে I know that আমার কিছু হচ্ছে না right but how do you say it moment when you feel most zombified actually where people look at this guy exactly you become mentally very strong or but it goes either way এটাই বলছি কোনো একটা হতে পারে if you become strong good right but it can go the other way also so you need to be prepared for both situations yes sir anything else so I'll end the session here thank you for coming it was very good meeting you all and I hope that you clear this examination with very good marks and you get what you want all right just do not lose hope and faith in yourself all right whatever is the result of the examination just remember this is not the defining thing of your life right it will become and it will stay a very important part of your life because you dedicate the most prime years of your life to this examination but remember this is not your life there are too many things added onto it other than this so do not make this your life make this so that your life is able to bring about a change in the society you are able to do something for the society but এটাকে এতটা বেশি মাথায় উঠতে দিবি না যে মানে without it you will lose hope or you will become haywire you go haywire don't do that all right thank you all of you